সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো তোমরা আমাকে অনেকেই চিনো, কারণ 10 মিনিট স্কুলের অ্যানিমেটর সেকশনের ম্যাথ ইনস্টিটিউট হিসেবে আমি আছি। তো আজকে আমার এরকম ভাবে কোনো একটা লাইভ ক্লাসে আসা। তো তোমরা যারা অলরেডি জয়েন করছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা জয়েন করোনি তারা কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করো, কারণ তোমাদেরকে নিয়েই আমি ফুললি আমার ক্লাসটা চালু করতে চাচ্ছি আজকের। তো আজকের টপিকটা তো তোমরা সবাই জানো, যে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে। তো এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদের যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, যেমন তুমি আমার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা, তুমি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা, এগুলো কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবা, যাতে আমার যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমি সলভ করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, তোমরা এই লাইভটিকে একটু শেয়ার করে দাও, কারণ অনেকে হয়তো এই মুহূর্তে 8টার দিকে হয়তো ভুলে গিয়েছে। সো তুমি যদি শেয়ার করে দাও, তাহলে সেক্ষেত্রে হয়তো তোমার বন্ধু বান্ধবী কিংবা বড় ভাই বা বোন, তারা ব্যাপারটা দিয়ে অনেক বেশি ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো তোমরা কাইন্ডলি এটাকে শেয়ার করে দিবে, আর আমাকে কাইন্ডলি জানাও যে তোমরা শুনতে পারতেছো কিনা ভালোভাবে। আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কোনিক্স ক্লাসগুলো অস্থির ছিল। ধন্যবাদ। কোনিক্স এবং পরবর্তীতে ইন্টিগ্রেশনে আমার অনেক বেশি খাটা লাগছে। তো চেষ্টা করেছি ভালোভাবে করানোর জন্য, বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো লাইক বৃত্ত বা অন্য যে চ্যাপ্টারগুলো আমি এখন এই মুহূর্তে কভার করতেছি, বহুপদী, যেটাই বলো না কেন, অনেক ক্ষেত্রে টাইপিং মিস্টেক থেকে থাকে। বাট ওভারঅল আমাদের সবারই আসলে ভিডিওগুলো করার জন্য অনেক বেশি খাটতে হয়। জানি না তোমাদেরকে কতটুকু ডেলিভার করতে পারি, তো চেষ্টা করি ভালোভাবে। আমাকে একজন জানাচ্ছে অল ক্লিয়ার ভাইয়া, আব্দুল্লাহ আল মামুন ইমন, ওয়ালাইকুম সালাম। মনি, ওয়ালাইকুম সালাম। তো আমরা হ্যাঁ ভাইয়া, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অবশ্যই আসবে। স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা তোমার আসবে আগামী মাসে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে আমি কাজ করছি বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা নিয়ে, এবং এরপরে কাজ করা শুরু করবো ত্রিকোণমিত্রি নিয়ে। সো তোমাদের সবারই একটা অনেক আলোচনার একটা বিষয় ত্রিকোণমিত্রি। কেউ ত্রিকোণমিত্রি ম্যাথ মনে রাখতে পারো না, এ বিষয়ে অবশ্যই ভিডিও করা হবে বা ভিডিও আসবে। আগে আসবে স্থিতিবিদ্যা, তো পরবর্তীতে আগামী মাসে আমরা স্থিতিবিদ্যা আমি কভার করব, এবং তোমাদের সিরাজি ভাই গতিবিদ্যা কভার করবেন। এবং আমাদের ওভারঅল আমাদের যে ম্যাথমেটিক্স সিলেবাসটা, সেটা আমরা কভার করব এই অগাস্ট মাসের মধ্যেই। অর্থাৎ তোমাদের কাছে ভিডিও পেতে পেতে হয়তো তোমাদের সেপ্টেম্বর লাগতে পারে। তো আশা করি এর ভিতরেই তোমরা সবাই সবগুলো চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাওয়ার কথা। তো চলো আজকের আমরা আলোচনাটা শুরু করে দিই, কারণ আজকে আমি 1 ঘন্টার মতো ক্লাস নিব, এবং আজকের আলোচনাটা এত বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে এই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা, এটা কিন্তু তোমরা সর্বপ্রথম তোমাদের সাথে পরিচয় ঘটে যখন তোমরা ভাগ গুণ এই জিনিসটা শিখেছিলে, তখনকার সময় থেকে কিন্তু তোমাদের সাথে পরিচিত। বাট এই জিনিসটাকে তোমরা আংশিক ভগ্নাংশ বা ইংলিশ ভার্সনে যারা রয়েছে, পার্শিয়াল ফ্র্যাকশন, এটার মাধ্যমে পরিচয় লাভ করো তোমরা ক্লাস 9-10-এ এসে, যখন তোমরা তোমাদের হায়ার ম্যাথমেটিক্স বইয়ে এই টপিকটা ইনক্লুডেড হতে দেখো। কিন্তু এই টপিকটা কিন্তু অনেক আগে থেকে পরিচিত, এবং লাইফ লং, এই যে আমি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি, বইটা অধ্যয়নরত অবস্থায় আছি, এই সময় থেকে শুরু করে আমি আরো সামনের দিকে আমি জানি এই টপিকটা অনেক বেশি কাজে লাগবে। সো এই বিষয়টা পরিষ্কার ধারণা থাকা দরকার। শুধুমাত্র যে তোমারই ধারণা থাকা দরকার, অর্থাৎ তুমি যদি এসএসসি লেভেলের স্টুডেন্ট হও কিংবা এইচএসসি লেভেলের স্টুডেন্ট হও, তাহলে তোমারই যে শুধুমাত্র এই টপিকটা ইম্পর্টেন্ট সেটা না, বরং যারা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করবে, ম্যাথমেটিক্স নিয়ে হায়ার স্টাডিজ করবে, তাদের প্রত্যেকের জন্য এই স্পেসিফিক টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এই বিষয়ে আলোচনা শুরু করব। তো আমি যেহেতু অলরেডি অনেকক্ষণ সময় তোমাদের জন্য অপেক্ষা করলাম, আমাদের সাথে অলরেডি প্রায় 70 জনের মতো জয়েন করে ফেলেছে। তো চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরুর দিকে যাই। প্রথমে আমি একটু শেয়ার স্ক্রিন করে নিয়ে যেতে চাই। আমরা গ্রাফিক্স ট্যাবলেটের সাহায্যে আজকে একটু পড়তে চাই, বা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ একটু লিখে পড়াবো। সো এই জন্য আমরা পেন ইউজ করব। তো আমার যে এই ইন্টায়ার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাও, এবং যাতে সাথে সাথে আমি শুরু করে দিতে পারি। আমার এই অংশটা আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, আমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও যে আমার এই ইন্টায়ার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও তাহলে ওকে, ভালো। আর যদি না পাও তাহলে হ্যাঁ, ওকে। সবাই আমাকে বলতেছো যে আদার্স কিছু বলতেছো, বাট আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করতেছি যে এই মুহূর্তে আমি যে স্ক্রিনটা আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ওকে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি, অনেকে আমাদেরকে জানিয়েছে, সো আমরা আমাদের আলোচনাতে শুরু করে যাই। এবং তোমাদের উদ্দেশ্যে একটা আমার অভিমত থাকবে, তোমরা এই মুহূর্তে
কোনো কিছু না লিখে না নোট ডাউন করে তোমরা পুরো ভিডিওটা ইন্টারলি দেখতে থাকো, কারণ এই ভিডিওর যেগুলো আমি লিখবো সেগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া হবে এবং একই সাথে ভিডিওটা যেহেতু ফেসবুকে থাকবে এবং ইউটিউবে আপলোড হবে, তো তখন থেকেও তোমরা কিন্তু আস্তে আস্তে দেখে শিখতে পারবে। বাট এই মুহূর্তে আমি যেগুলো পড়াবো সেগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো চলো আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। আমরা যে আমাদের যে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন, এই পার্টটা আমি বলেছিলাম যে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথম কথা হচ্ছে একেবারে ইজি লেভেল থেকে আমরা শুরু করব, প্রথমত ইজি লেভেল থেকে শুরু করব এবং পরবর্তীতে আমরা কিছু স্পেশাল টাইপ দেখব। স্পেশাল টাইপগুলো হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট কাদের জন্য, যারা হচ্ছে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং অবশেষে আমরা আরেকটা টাইপ দেখব, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে শর্টকাট টাইপ, অর্থাৎ আমাদের তোমরা অনেকেই বলো যে ভাই এমসিকিউতে পারি না, সিকিউতে পারি, তো আমি এই জন্য শর্টকাটে দুইটা মেথড নিয়ে আলোচনা করব। তো দুইটা মেথডের নাম আমি পরে বলবো। তো চলো আমরা প্রথমত আমাদের ইজি মেথডটা দিয়ে শুরু করতে চাই বা শুরু করতে পারি। সো চলো আমরা ইজি মেথডটা দিয়ে শুরু করি। তো এবার আমি যদি হচ্ছে একটু ইজি মেথডের দিকে যাই, আমি প্রথমত ইজি মেথডের মধ্যে আগে হচ্ছে আমি পার্শিয়াল ফ্র্যাকশনের সংজ্ঞা দিতে চাই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা আসলে কি। তো প্রথমত পার্শিয়াল ফ্র্যাকশন অথবা আংশিক ভগ্নাংশ। তো পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা। এখন আমি কিন্তু আমার লেকচারের প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের এই যে টপিকটা, অর্থাৎ আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন, এটা কিন্তু আমরা আমাদের একেবারে ছোটবেলা থেকে আমরা পরিচিত ছিলাম এটার সাথে। কারণ কি? কারণ দেখো, আমি যদি 1/6 তোমাদের সামনে একটা ভগ্নাংশ আমি লিখলাম 1/6, এই 1/6 কে আমি কিন্তু ভাঙতে পারি 1/2 ইন্টু 1/3 হিসাবে। তো এটাকে যদি আমি 1/2 এবং 1/3 হিসাবে লিখি, তাহলে কিন্তু দেখো আলটিমেটলি আমাদের 1/6ই থাকতেছে। আবার এটাকে যদি হচ্ছে আমি দুইটা ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়াবে? আমি কিন্তু এভাবে লিখতে পারি 1/2 মাইনাস 1/3। তাহলে আমরা যদি এখানে লসাগু কষক করি, তাহলে সেক্ষেত্রে এখানে পাওয়া যায় 6। সো 3 মাইনাস 1 ইকুয়াল টু 1/6। তাহলে আমরা কিন্তু এই 1/6 ভগ্নাংশটাকে আমরা 1/2 একটা ভগ্নাংশ এবং 1/3 একটা ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের বিয়োগফল আকারে কিন্তু প্রকাশ করতে পারি। তো এবার যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে পুরো আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন যে পার্টটা, এটা কিন্তু ফুললি নির্ভর করতেছে তোমার জাস্ট দুইটা আলাদা আলাদা ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করার মধ্যে। সো এই জন্য আমরা একেবারে একদম বেসিক থেকে শুরু করব, যে পার্শিয়াল ফ্র্যাকশন একদম যেগুলো তোমরা হচ্ছে একদম চোখের দেখেই পারো, যেটা হচ্ছে এইচএসসি লেভেল স্টুডেন্টদের জন্য একেবারে তুরির কাজ, সেটা আমরা জানি। আমাদের যেহেতু এখানে এসএসসি লেভেলের স্টুডেন্টও রয়েছে, তাই আমরা এটা আরেকবার দেখবো। তো যারা আলটিমেটলি এটা পারো তারা ভালো, তারা একটু দেখো আমার ম্যাথটা আমি কিভাবে করি বা কিভাবে সলভ করি। তো আমরা চলো পরবর্তীতে চলে যাই। আমরা একদম টাইপ 1-এ চলে যেতে চাই, যেখানে টাইপ 1-এ আমাদের থাকবে হচ্ছে এরকম কিছু ম্যাথ, যেটা হচ্ছে গিয়ে ধরো 5x মাইনাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। এখন এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমরা যে ভগ্নাংশ নিয়ে আলোচনা করতেছি, ভগ্নাংশ কয় ধরনের হয়? আমাদের ভগ্নাংশটা কিন্তু 3 ধরনের আমরা দেখতে পাই। ভগ্নাংশটা হচ্ছে 3 ধরনের। কি ধরনের বলতো? একটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি প্রকৃত ভগ্নাংশ, যেখানে তোমার আমাদের যে লবের মানটা সেটা অবশ্যই হরের থেকে ছোট হয়, লাইক দিস 3 ডিভাইডেড বাই 5 এরকম। আমরা দেখতে পাই আরো একটা জিনিস, সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তো অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটার যে লব সেটা হরের থেকে বড় হয়, লাইক দিস 5 ডিভাইড বাই 3, 2 ডিভাইড বাই 1, 5 ডিভাইড বাই 2 এরকম। আরেকটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে মিশ্র ভগ্নাংশ, রাইট? আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটা কেমন ছিল? ওই যে আমরা কিছু ভগ্নাংশ উচ্চারণ করতাম এভাবে 2 সমস্ত 5 ভাগের 2, বা তোমার যদি বলি আমরা 30 সমস্ত 5 ভাগের 3, এরকম টাইপের ভগ্নাংশগুলোকে আমরা বলে থাকি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা
যে কাজটা আমাদের প্রথমত পার্শিয়াল ফ্র্যাকশনের ম্যাথে করতে হবে, আমাদের এখানে এক্স এর যে ঘাত এবং এখানে এক্স এর ঘাত সেগুলো সর্বোচ্চ ঘাতের অনুপাতটা বের করতে হবে। লাইক দিস, হরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সর্বাধিক ঘাত হচ্ছে গিয়ে 1, রাইট? এবং আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছি যদি এক্স দিয়ে এক্স কে গুণ করতাম তাহলে কিন্তু এক্স এর সর্বাধিক পাওয়ার আসতো 2। তাহলে আমরা এই ঘাতের যে অনুপাতটা 1/2 সেটা কিন্তু আকারে লিখলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা তোমার প্রকৃত ভগ্নাংশ ধারণ করতেছে। তো এই ধরনের ম্যাথগুলোতে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের হরের দিকে লক্ষ্য রাখতে হবে, যে হরের যদি তোমার হচ্ছে প্রত্যেকটা যদি লিনিয়ার হয়, আই মিন হচ্ছে প্রত্যেকটার পাওয়ার যদি 1 হয়, লাইক এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, এবং একই সাথে এই যে এক্স এর বাহিরে যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নাই, এটা একদম বেসিক একটা টাইপ। এই বেসিক টাইপে আমরা যেটা করব এখানে হচ্ছে এটাকে একটা নির্দিষ্ট জিনিস ধরে নিব, সেটা হচ্ছে গিয়ে এ ডিভাইডেড বাই এই যে নিচের এক্স মাইনাস 1 ধরবো, তারপর হচ্ছে প্লাস বি ডিভাইড বাই নিচের এই এক্স মাইনাস 2 ধরবো, আলাদা আলাদা ভাবে। এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা কিন্তু কোনো হচ্ছে প্রচলিত নিয়ম, কিন্তু একই সাথে হচ্ছে একটা ট্রিক্স। সো এরপর আমরা যে কাজটা করব, এই যে এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 2 এটা দিয়ে হচ্ছে আমরা উভয় পক্ষকে আমরা গুণ করে দিব। যদি আমরা উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে আমরা পাবো 5x মাইনাস 7 ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1, এরকম পাবো। এরপর আমরা যে কাজটা করব, আমরা এ এর নিচে যাকে দেখতে পাচ্ছি এই যে এক্স মাইনাস 1, এটা ইকুয়াল টু 0 ধরে আমরা পাই এখান থেকে এক্স ইকুয়াল টু 1। এবার আমরা এই যে আমাদের আগের যে ইকুয়েশনটা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি দেই, তাহলে এই 1 নম্বর সমীকরণে আমরা এক্স এর মান 1 ইনপুট দিব। 1 নম্বর সমীকরণে যদি এক্স এর মান 1 ইনপুট দেই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 5 ইন্টু 1 মাইনাস 7, এবং এদিকে পাবো হচ্ছে গিয়ে a ইন্টু 1 মাইনাস 2। খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স এর মান যদি আমরা 1 ইনপুট দিই তাহলে কিন্তু এই পুরোটা 0 হয়ে যাবে। সো আমরা ফাইনালি কিন্তু কত পাচ্ছি, আমরা ফাইনালি পাচ্ছি 5 মাইনাস 7 ইকুয়াল টু গিয়ে মাইনাস a। তো পরবর্তীতে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস a যেহেতু এদিকে থাকে এবং এদিকে মাইনাস 2 থাকে, সো আমরা বলতে পারি a এর মান 2। এবং পরবর্তীতে একইভাবে আমরা যদি মনে করি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা ফাইনালি পাবো এক্স ইকুয়াল টু 2। এবার এই 1 নাম্বার ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 2 বসাতে হবে, তাহলে আমরা পাই 5 ইন্টু 2 মাইনাস 7 ইকুয়াল টু, যেহেতু হচ্ছে এখানে 2 এর মান যদি ইনপুট দেই, এক্স এর মান যদি 2 ইনপুট দেই তাহলে আমরা এটাকে কিন্তু ডিরেক্ট 0 হিসেবে দেখতে পাই, বাট এখানে কিন্তু 0 থাকে না, এখানে কিন্তু কিছুটা থাকে। সো 2 মাইনাস 1 এটা গেল। সো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি 10 মাইনাস 7 ইকুয়াল টু বি থাকে। সো আলটিমেটলি এখান থেকে আমরা বি এর মান পাই হচ্ছে গিয়ে 3। একটা কথা বলে রাখি, আমি এখন হয়তো একদম ট্রুলি করতেছি বলে হয়তো কোথাও একটা মানে ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, বাট আলটিমেটলি কনসেপ্টটা ব্যাপারটা এরকমই, বা এখানে এভাবেই তোমরা করার চেষ্টা করবে পরীক্ষায়। সো আমরা এবার যদি হচ্ছে যেহেতু আমরা এ এবং বি এর মান পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে কিন্তু লিখে দিতে পারি, এ এর মান যেহেতু তোমার 2 পেলাম, সো 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি এর মান যেহেতু পেয়ে গেলাম 3 ডিভাইড বাই এক্স মাইনাস 2 আমরা পেয়ে গেলাম। সো ফাইনালি কিন্তু আমাদের যে জিনিসটা সেটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো, আমাদের হচ্ছে হয়ে গেল, আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। তো এর ভিতর একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রতে পরিণত করা যায় না? হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রে পরিণত করা অবশ্যই যায়। তুমি এটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবে, বা এটাকেও কিন্তু তুমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারবে। এরকম কোনো আসলে মানে ভগ্নাংশ নিয়ে কনভার্সনের ব্যাপারটা আসলে কিছু না। ভগ্নাংশ যেহেতু 3 প্রকারের হয় এবং অনেক ক্ষেত্রে অনেক বই দেখবা যে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশকে কিন্তু একটাই লেখা, বাট আমার দৃষ্টিতে তিনটা যেহেতু রিপ্রেজেন্টেশন আলাদা, সেই জন্য আমি তিনটাকে আলাদা আলাদা ভাবেই ক্লাসিফিকেশন করি। আমাদের কিন্তু আলোচনার বিষয় ভগ্নাংশ না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। সো আমরা কিন্তু আমাদের প্রথম টাইপটাকে আমরা আমাদের আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারলাম। তো জাস্ট এখানে কিছু ছিল না, জাস্ট হচ্ছে যে এই হর অনুসারে হচ্ছে আমরা এ এবং বি তে ভাগ করে নিলাম, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। এবার আমরা টাইপ 2 তে একটু হালকা কঠিনের দিকে যাব। টাইপ 2, টাইপ 2টা হচ্ছে গিয়ে যেখানে তোমার নিচে কোন একটা বৃত্ত থাকবে, লাইক পাওয়ার 2 থাকবে। ধরো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বললো এবং তোমাকে বললো হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2। ভাইয়া লেখা তো মাউসের মতো হয়ে গেল। আচ্ছা, আমার হচ্ছে ওই এটার গ্রাফিক্স একটু সমস্যা, তো আই মিন হচ্ছে আমার ল্যাপটপের গ্রাফিক্সটা একটু কম কাজ করতেছে ইদানিং। সো এই গ্রাফিক্স এর সমস্যার কারণে হচ্ছে হয়তো লেখাটা একটু বাজে হতে পারে, এবং এই জন্য হচ্ছে আমি চেষ্টা করবো একটু পরিষ্কার করে লেখার জন্য। এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2। এই যে ভগ্নাংশটাকে, এটাকে হচ্ছে আমাদের পার্শিয়াল বা আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। এবার আমাদের কাজটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি, আমাদের যদি এখানে এক্স মাইনাস 1 না, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার না থেকে যদি শুধুমাত্র এক্স মাইনাস 1 থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা লিখতাম হচ্ছে গিয়ে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এরপরে যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাই আমরা কি লিখবো, তাহলে আবার আমরা লিখবো হচ্ছে আবার বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 আবার হোল স্কোয়ার লিখবো। এই জিনিসটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যদি তোমার কোনো কিছুর পাওয়ার 2 থাকে, এক্স এর পাওয়ার 2 কিন্তু না, যদি তোমার কোনো কিছুর পাওয়ার যদি তোমার 2 থাকে,
তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত এটা লিখবো, তারপরে বি দিয়ে আবার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার লিখবো। যদি তোমার এখানে কিউব থাকতো তাহলে কি করতা, তাহলে এখানে তুমি কি লিখতা, প্লাস সি দিয়ে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার হোল কিউব লিখতা। অর্থাৎ তোমার যদি এখানে যতবার থাকবে, 4 থাকলে 4বার লিখতে হতো এ বি সি ডি এবং প্রত্যেকবার এক করে পাওয়ার বাড়াতা। এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এখানে এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব, পরবর্তীতে এক্স মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার 4 হতো। সো আমাদের যে জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে যে আমাদের যে সর্বনিম্ন একক অর্থাৎ এক্স মাইনাস ওয়ান যে একটা উৎপাদক, এই উৎপাদকের উপরে পাওয়ার আছে কিনা। উৎপাদকের উপরে যদি পাওয়ার থাকে, অর্থাৎ একঘাতি উৎপাদকের উপরে যদি পাওয়ার থাকে, তাহলে যত পাওয়ার আছে ততবার পর্যন্ত লিখতে হবে। খেয়াল করো, পরবর্তীতে যদি এক্স মাইনাস টু যেহেতু আছে, আমি লিখবো হচ্ছে সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এখন সি ডিভাইড বাই এক্স মাইনাস টু লিখলাম, যদি এখানে এক্স মাইনাস টু এর উপরে যদি একটা স্কোয়ার থাকতো তখন কি করতাম, তখন আমরা প্লাস ডি দিয়ে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার লিখতাম। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস টু, তো আমরা হচ্ছে এবার হচ্ছে এটা দিয়ে গুণ করে দিব। সো আমরা ফাইনালি পাচ্ছি এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এখন ভাইয়া এটা তো নিয়ম, কিন্তু এটা কেন নিয়ম, কিভাবে এই নিয়মটা আসলো, কেন এভাবেই করতে হয় সেটা একটু আচ্ছা এই জিনিসটা নিয়ে নাহিয়ান আলম ভাইয়া, তোমার এই উত্তরটা আমি একদম লাস্টে দেওয়ার চেষ্টা করবো। আমার যতটুকু জানা এর মধ্যে থেকে আমি তোমাকে এটাকে আমরা কেন ট্রিক্স বলি, কেন নিয়ম বলি, এই নিয়মে কেন করি, এটা আমরা একটু পরে বলবো। আই মিন হচ্ছে তোমার ওই আমি যখন লাস্টের দিকে যখন শর্টকাট ট্রিক্স করাবো তখন এটা করে একটু বলে দিব। ওকে, সো আমরা এটা যদি সামনের দিকে ফাইনালে যদি করতে চাই, সলভ করতে চাই, প্রথমত আমরা এক্স মাইনাস ওয়ান পাচ্ছি, এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরে নিব। সো এখানে আমরা বলবো এক্স ইকুয়াল টু ওয়ান, আমরা প্রথমত এই 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে এক্স এর মান হলো ওয়ান। এখানে যদি দেখতে পাচ্ছি এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে এ জিরো হয়ে যায়। এখানে সি এর মান যদি এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে সি জিরো হয়ে যায়, থাকে শুধুমাত্র বি। সো আমরা এখানে পাচ্ছি বি ইন্টু ওয়ান মাইনাস টু। সো আমরা এখান থেকে ফাইনালি বলতে পারি আমাদের মানটা চলে আসে ওয়ান ইকুয়াল টু মাইনাস বি। সো আমরা ফাইনালি বি এর মান পাই হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান। এবার আমরা কি করবো, এক্স এর মান হচ্ছে মাইনাস টু বসাবো। এক্স এর মান যদি আমরা মাইনাস টু বসাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হয়। সো ফাইনালি আমরা এক্স এর ভ্যালু বসাতে পারবো হচ্ছে গিয়ে টু। যদি আমরা এক্স এর ভ্যালু টু বসাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টু লিখবো, এবং খেয়াল করি এখানে কিন্তু এক্স এর মান যদি টু বসাই তাহলে এটা কাটা চলে যাচ্ছে, এটাও কাটা চলে যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র সি। তাহলে থাকে সি টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার থাকতেছে। সো আমরা যেটা পাই টু ইকুয়াল টু সি ইন্টু ওয়ান থাকে এখানে, তাহলে সি এর ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি টু। এখন খেয়াল করো, আমাদের কিন্তু এক্স মাইনাস ওয়ান এর জন্য আমরা বলে দিলাম, আমরা হচ্ছে এক্স মাইনাস টু এর জন্য কিন্তু আমরা বলে দিলাম লাইক দিস। এখানে এক্স মাইনাস টু এর জন্য যেহেতু আমরা এক্স ইকুয়াল টু বললাম, এক্স মাইনাস ওয়ান এর জন্য আমরা ওয়ান বললাম। বাট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারের জন্য কি বলবো, তুমি যদি এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারকে জিরো ধরো তাহলে কিন্তু তোমার কিন্তু ওই সেম জিনিসটা তুমি পাবা। অর্থাৎ এই যে এর মান, এই যে এর মানটা আমরা এখানে পেয়েছিলাম, সরি বি এর মানটা যেহেতু আমরা এখানে পেয়েছিলাম, তুমি বি এর মানটা আবার পাবা। সো যে কাজটা আমাদেরকে করতে হবে, যেহেতু হচ্ছে এই আমাদের দরকার হচ্ছে এখন এ এর মান, এ এর মানটা বের করার জন্য যেহেতু হচ্ছে আমাদের আর কোনো কি নাই, আমাদের আর কোনো হাতে এক্স এর মান নাই। আমি আবারও বলছি, তুমি এখানে যতগুলো সিঙ্গেল পাবা, সিঙ্গেল বলতে আমি বোঝাচ্ছি এই যে এক্স মাইনাস ওয়ান টাইপের, এক্স মাইনাস টু টাইপের, এই যে উপরে স্কোয়ার আছে কিংবা এক্স স্কোয়ার আছে এরকম না, একদম সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট যে টার্মগুলো রয়েছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি, এই টাইপের যে টার্মগুলো থাকবে ওগুলো ইকুয়াল টু জিরো ধরার পরে এক্স এর যে মানটা পাও সেটা তুমি ইকুয়েশনে বসালে একটার মান তুমি একদম ডিরেক্ট পেয়ে যাবা। কিন্তু যে সকল ক্ষেত্রে এরকম একটু ভ্যালকাবাজি করবে লাইক দিস, এরকম এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেখে বা এক্স স্কোয়ার লেখে, এই ধরনের ক্ষেত্রে একটু সমস্যাটার কিছুই না। তোমাকে কি করতে হবে, তোমাকে এই 1 নাম্বার যে সমীকরণটা তুমি ধরেছো, এই 1 নাম্বার সমীকরণটা হচ্ছে গিয়ে কি করতে হবে, তোমাকে গুণ করে দিতে হবে। তো চলো 1 নাম্বার সমীকরণটাকে আমরা একটু গুণ করে দিই। যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই, বাম দিকে কিন্তু এক্সই ছিল, সো এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাই এক্স, আর এদিকে পাই হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, আর ডান দিকে পাচ্ছি আমরা বি এক্স মাইনাস টু বি, এবং পরবর্তীতে সি এর সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এরকম থাকে। সো ফাইনালি আমরা যেটা পাবো এদিকে থাকে হচ্ছে এক্স, এটা এ না, এক্স থাকে, এক্স ইকুয়াল টু যদি হচ্ছে আমরা এখানে গুণ দিয়ে দিই তাহলে পাই হচ্ছে গিয়ে এ এক্স স্কোয়ার, আর এখানে খেয়াল করো মাইনাস টু এক্স আর এক্স মিলে মাইনাস থ্রি এক্স, সো ফাইনালি থাকে হচ্ছে মাইনাস থ্রি এ এক্স, এবং দুই দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে তোমার টু এ থাকে, এবং পরবর্তীতে তোমার থাকে হচ্ছে গিয়ে বি এক্স মাইনাস টু বি, এবং পরবর্তীতে যদি সি দিয়ে গুণ করি তাহলে থাকে হচ্ছে সি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস সি, এরকম কিছু একটা থাকে। সো আমরা এবার কি করব, আমরা এবার কাজ হচ্ছে সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত জিনিসটা কি, যদি আমরা ধরি এখানে এক্স এর সহগ সমীকৃত করতে চাই,
এক্স এর সহগ সমীকৃত করতে চাই। সমীকৃত মানে হচ্ছে বাদ দিয়ে ফেলা আর কি, দুই পক্ষ থেকে সহগটাকে নেয় আর কি, শুধুমাত্র সমীকৃত বানানটা একটু ভুল হয়েছে। সমীকৃত যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা আমরা করতে পারি, আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল চিহ্নের বাম পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সহগ 1 রয়েছে, সো 1 ইকুয়াল টু, আমরা যদি ডান দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর সহগ রয়েছে -3a, সো আমরা এটাকে নিব -3a। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি bx রয়েছে, সো আমরা bx এর বিটাকে নিব, এবং পরবর্তীতে দেখি আমরা এখানে c এর সাথে আবার -2c রয়েছে, সো -2c নিব, -2c। এবার আমরা যে কাজটা করব, যেহেতু হচ্ছে আমাদের যার যার মান জানা আছে সেদের তাদের মান আমরা ইনপুট দিয়ে দিব, -3a প্লাস বি এর মান কিন্তু আমাদের জানা রয়েছে, বি এর মান হচ্ছে -1, সো আলটিমেটলি আমরা -1 বসিয়ে দিব। তারপরে সি এর মান কিন্তু আমাদের জানা আছে 2, সো 2 × 2 হয়ে গেল, এবং পরবর্তীতে এখানে হয়ে গেল হচ্ছে 1 ইকুয়াল টু -3a -1 -2 × 4। সো ফাইনালি আমি যদি -3 কে এই পাশে নেই তাহলে থাকে হচ্ছে +3a, আর এই 1টাকে যদি এই পাশে নিতাম তাহলে হয় -1 -1 -4। সো ফাইনালি আমরা যেটা পাই 3a ইকুয়াল টু -6, সো আলটিমেটলি a ইকুয়াল টু -2। সো আমি যেহেতু ক্যালকুলেশনের অতি দ্রুত করতেছি, যদি কোথাও কোনো ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে তোমরা কাইন্ডলি কমেন্ট একটু জানাবা, কারণ আমরা এতজন মানুষ যেহেতু আসি, সো ফাইনালি কিন্তু আমরা ভুলটাকে ধরতে পারবো। সো এটা হচ্ছে কথা। এবার কিন্তু আমাদের এ বি সি তিনটা মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটা করব, এ এর মান এখানে ইনপুট দিব, এখানে এ এর মান ইনপুট দিব, তারপরে বি এর মান ইনপুট দিব এবং সি এর মান ইনপুট দিব, তাহলে কিন্তু আমাদের ফাইনালি আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি যে কাজটা করব যে এ বি সি এর মান বসাই, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। ওকে, সো আমরা এবার আমাদের যে পরের টপিক টাইপ 3, সেই টাইপ 3 তে চলে যাব। টাইপ 3টা আগেরটার থেকে একটু অন্য ধাঁচের, সো এটা একটু তোমরা বোঝার চেষ্টা করবে। টাইপ 3 তে যদি আমরা দেখতে চাই তাহলে টাইপ 3 তে আমাদের আছে হচ্ছে x ডিভাইডেড বাই x² প্লাস 1, এবং পরবর্তীতে আছে হচ্ছে গিয়ে x মাইনাস 1। এখন আমরা খেয়াল করি আমাদের আগে হচ্ছে এই আমাদের যে পদগুলো রয়েছিল সেই পদগুলোর বাহিরে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, বাট এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আর একঘাতি উৎপাদক নাই, এখানে কিন্তু দ্বিঘাতি উৎপাদক চলে আসছে। দ্বিঘাতি হোক ত্রিঘাতি হোক, সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা একটু দেখবো। এখানে যদি তোমার x² থাকে, যদি তোমার হচ্ছে x² থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে হচ্ছে ax প্লাস b। যদি তোমার থাকে হচ্ছে গিয়ে x³ তাহলে তোমাকে লিখতে হবে হচ্ছে ax² প্লাস bx প্লাস c। যদি তোমার থাকে হচ্ছে x⁴ প্লাস সামথিং যদি থাকে তাহলে সেটার জন্য লিখতে হবে x⁴ এর জন্য লিখতে হবে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d। খেয়াল করো আমরা কিন্তু যত স্কোয়ার তার থেকে এক কম পাওয়ারে নিচ্ছি, বাট যেহেতু এখানে পাওয়ার 2, আমাদের দুইটা পদ এসেছে, আমাদের পাওয়ার 3 যেহেতু এখানে, তাই আমাদের এখানে 3টা পদ এসেছে, এখানে পাওয়ার 4, সো এখানে 4টা পদ এসেছে। তো তোমরা এভাবে মনে রাখতে পারো আর কি চাইলে। এবং আমাদের যে প্রথম পদটার পাওয়ার, সেটার পাওয়ার কিন্তু মেইনটার পাওয়ার থেকে 1 করে কম হবে। সো এবার আমরা যে কাজটা করবো, যেহেতু আমাদের x² রয়েছে তাই আমরা এখানে লিখবো হচ্ছে ax প্লাস b লিখবো, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x² প্লাস 1 হয়ে গেল, প্লাস আমাদের পরবর্তীতে যেহেতু বি এর পরে সি আসে, সো সি লিখবো, আর এটা যেহেতু একঘাতি, এটা তো নরমাল একটা ছোট উৎপাদক, সেটাকে আমরা হচ্ছে x-1 হিসেবে লিখে দিব। এখন এখন হচ্ছে গিয়ে আমরা আচ্ছা, ওই যে আর রফিকুল ইসলাম, তুমি বলতেছো যে কেন লিখতে হবে, এগুলো আমি লাস্টে আলোচনা করবো। আমার যতটুকু জানা আছে ততটুকুর মধ্যে থেকে তোমাদেরকে চেষ্টা করবো উত্তর করার। তো এইগুলো হচ্ছে আগে ট্রিক্সটা তোমরা শিখো, তারপরে এটা কেন আসছে কিভাবে আসছে এটা পরে বলতেছি আমি। সো এবার আমরা যে কাজটা করবো, এই আগের নিয়ম আমাদেরকে হচ্ছে উভয় পক্ষে এই হরটা দিয়ে গুণ করে ফেলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা হর দিয়ে যদি গুণ করি, আমরা উপরে পাই হচ্ছে x, আর আমরা নিচে যেটা পাই সেটা হচ্ছে ax প্লাস b এদিকে থাকে, এবং পরবর্তীতে আমরা এখানে পাই হচ্ছে গিয়ে x মাইনাস 1, এবং আমরা যদি c দিয়ে যদি গুণ করি, c দিয়ে গুণ করলে পাবো হচ্ছে x² প্লাস 1, বা এরকম পাওয়ার কথা। তো এরপরে আমরা যেটা করবো, আমরা হচ্ছে কি এখান দেখতে, আমি প্রথমে যেটা বললাম যে একদম শর্টকাট যেগুলো রয়েছে, যেমন ধরো এটা ছোট পদক যেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাইতে পারি, বাট এখান থেকে কিন্তু কোনো এক্স এর ভ্যালু পাওয়া পসিবল না, লাইক এটা কোনো শর্ট জিনিস না। সো আমি এর আগেরটাতে দেখেছিলাম আমাদের উপরে পাওয়ার ছিল, এই জন্য আমরা ওটাকে ইগনোর করেছি। আবার এখানে দেখতে পাচ্ছি এক্স এর উপরে পাওয়ার আছে, সেই জন্য এটাকেও ইগনোর করবো। যেগুলো একেবারে হচ্ছে পিওর, লাইক ছোট x-1, x-2, x-3, x+4, x+6 যেটা থাকুক না কেন, সেগুলো ছোট জিনিস থেকে কিন্তু আমরা মানটাকে ক্যারি আউট করার চেষ্টা করবো। তো চলো আমরা এখানে যেহেতু হচ্ছে x-1 পাচ্ছি, তো x-1 কে যদি আমরা 0 ধরি তাহলে কিন্তু আমাদের x এর মান চলে আসে হচ্ছে 1। সো আমরা এখানে x এর মানটা 1 বসাবো, তাহলে x এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে দেখো এটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র আমরা c এর মানটা পাবো। তাহলে হচ্ছে এখানে পাচ্ছি 1 + 1, তাহলে হচ্ছে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে 1 = 2c পাই। তাহলে আমরা c এর মান বলতে পারবো হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই গিয়ে পাবো 2।
আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন যে অভেদ চিহ্ন দেওয়া দিতে হবে কিনা। তুমি প্রথমত এখানে যেটা ধরবা সেটা হচ্ছে, তুমি যদি কোনো কিছু ধরে নিতেছো, তুমি জানো না এটা কি শিওর কিনা, তো এই জন্য তুমি এখানে অভেদ চিহ্ন ইউজ করতে পারো। এটা গুড প্র্যাকটিস। তো আলটিমেটলি পরবর্তীতে তোমাকে এটা মেনটেন করার কোনো ইয়া নাই, বাধ্যবাধকতা নাই আর কি। সো সি ইকুয়াল টু 1/2, এটা হলো তো কথা। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, যে আমাদের আরো যেহেতু এ এবং বি এর মান দরকার, বাট আমার হাতে কিন্তু আর কোনো শর্ট কিছু নাই, সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আবার গুণ করতে হবে এবং গুণ করার পরে সহগ সমীকৃত করতে হবে। তো চলো এটাকে আমরা আগে গুণ করি। যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স, সো এখানে হবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, তারপরে হবে হচ্ছে গিয়ে মাইনাস এ এক্স, তারপরে হবে গিয়ে হচ্ছে প্লাস বি এক্স, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস বি হবে, এবং এর পাশে এদিকে হবে হচ্ছে সি এক্স স্কোয়ার, সরি সি এক্স স্কোয়ারটা এক পাশে লিখে ফেলাম, সি এক্স স্কোয়ার প্লাস সি হবে। এখন আমরা এক্স এর সহগ সমীকৃত করতে পারি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি, ধ্রুবকের সহগ সমীকৃত ধ্রুবক সমীকৃত করতে পারি। আসলে ধ্রুবকের সহগ হয় না। সো আমরা যখন বলবো এক্স স্কোয়ার তখনও বলতে পারবো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, যখন বলবো এক্স তখনও বলতে পারবো এক্স এর সহগ সমীকৃত। কিন্তু ধ্রুবক কে বললে তুমি কিন্তু ধ্রুবকের সহগ বলতে পারো না, কারণ ধ্রুবক নিজে একটা সংখ্যা সহগ আর কি। সো এই জন্য হচ্ছে ধ্রুবকের কোনো হচ্ছে কি নাই, ধ্রুবকের কোনো হচ্ছে ওই শুধুমাত্র বলতে হবে তোমাকে ধ্রুবক সমীকৃত করে পাই। সো আমরা যদি এবার এক্স এর সহগ সমীকৃত করি, তাহলে সেক্ষেত্রে খেয়াল করে এখানে পাই আমরা 1 বাম দিকে। আর যদি আমরা এখানে ধ্রুবক এক্স এর সহগ সমীকৃত করতে চাই, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে মাইনাস এ পাবো, এবং এখানে এক্স এর সহগ সমীকৃত করলে আমরা পাবো হচ্ছে গিয়ে প্লাস বি। এখানে কিন্তু আর কোনো কিছু নাই। সো আমরা কিন্তু হচ্ছে এখানে একটা সমীকরণ যেখানে এ এবং বি কোনোটারই মান কিন্তু আমরা জানি না, সো এটাকে আমরা আরেকটা সমীকরণ দিয়ে ধরে রাখলাম 2 নম্বর সমীকরণ, যেহেতু আমরা এটাকে সাধারণত 1 নম্বর ধরি। এবং পরবর্তীতে যে কাজটা আমরা করবো, আমরা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো। যদি আমরা এক্স স্কোয়ার সহগ সমীকৃত করি, দেখো বাম দিকে কিন্তু কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাই, যেহেতু বাম দিকে এক্স স্কোয়ার সহগ সমীকৃত নাই, তাহলে সেক্ষেত্রে এখানে পাই 0, এবং ডান দিকে আমরা এক্স স্কোয়ার সহগ হিসেবে পাই হচ্ছে গিয়ে এ, এবং এখানে আমরা এক্স স্কোয়ার সহগ হিসেবে পাই হচ্ছে গিয়ে সি। তাহলে কিন্তু আমরা এই দুটা পেয়ে গেলাম, তার মানে এ প্লাস সি একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা এ প্লাস সি থেকে বলতে পারি যে এ ইকুয়াল টু মাইনাস সি। আমরা কিন্তু সি এর মান জানি, তাহলে আমরা বলতে পারবো মাইনাস হাফ এ এর মান। আবার হচ্ছে গিয়ে আমরা যেহেতু হচ্ছে এই 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা বলতে পারি, যেহেতু হচ্ছে আমরা জানি এখান থেকে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু যেহেতু 1 জানি, সো আমরা মাইনাস এ এর মান বসাবো মাইনাস ইন্টু মাইনাস হাফ, এবং এখানে থাকে হচ্ছে প্লাস বি ইকুয়াল টু থাকে হচ্ছে গিয়ে 1। সো আমরা এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে হাফ থাকে, এখানে বি ইকুয়াল টু 1। সো ফাইনালি আমরা পাবো হচ্ছে গিয়ে বি ইকুয়াল টু 1 মাইনাস হাফ, এন্ড দ্যাট ইজ হাফ। তাহলে আমরা এ এর মান পেলাম হচ্ছে, সরি বি এর মান পেলাম হাফ, তারপর হচ্ছে গিয়ে এ এর মান পেলাম মাইনাস হাফ, এবং সি এর মান পেলাম হচ্ছে এখানে গিয়ে হাফ। সো আমাদের যে তিনটা কিন্তু আননোন, সেই তিনটা কিন্তু আননোন আমাদের জানা হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে গিয়ে এখানে এ বি এবং সি এর মান ইনপুট দেওয়া, তাহলে কিন্তু এই বড় ভগ্নাংশটা আংশিক ভগ্নাংশে পরিণত হয়ে গেল। আচ্ছা, তো আমরা পরের টাইপে যাওয়ার আগে আমরা একটু একটা কমেন্ট পড়ে নিই, কারণ তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। কেন লিখতে হবে বলেছি ভাইয়া, হবে চিহ্ন বলেছি ভাইয়া, বুঝি না তো, আপনি কমেন্ট চেক করেন কোনটা বোঝো নাই ভাই, একটু কাইন্ডলি বলবা আবার। ওকে, সো আমরা পরের টাইপে চলে যাই, টাইপ 4 এ চলে যাই, যেটা হচ্ছে আমাদের ইজির একেবারে শেষ টাইপ 4। সো টাইপ 4 এর ম্যাথটা বুঝতেই পারতেছো কেমন হবে। টাইপ 4 এর ম্যাথটা হচ্ছে এই ধাঁচের হবে, লাইক দিস, 1 ডিভাইডেড বাই এক্স, সরি এখানে হচ্ছে গিয়ে এক্স হবে, 1 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার হবে। সো এটাকে যখন হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে যাব, তখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু এই এক্স এর জন্য যেহেতু নর্মাল জিনিস, তো এই জন্য এটাকে এ বাই এক্স লিখবো। তারপরে আমরা হচ্ছে গিয়ে প্লাস, যদি হচ্ছে আমরা এটা চিন্তা করি, খেয়াল করি এখানে কিন্তু একই সাথে বাইরে পাওয়ার আছে এবং ভিতরেও পাওয়ার আছে। তো আমরা যদি এরকম থাকে বাইরে পাওয়ার এবং ভিতরে পাওয়ার, বাইরে পাওয়ার প্লাস ভিতরে পাওয়ার, তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, আমরা ভিতরের পাওয়ারটাকে আগে ক্যালকুলেট করব। ভিতরের পাওয়ারটা আগে অনুসারে মনে করতে হবে তোমার এই বাইরের হাফটা নাই, মনে করো তোমার বাহিরের হাফটা নাই, তাহলে তুমি করতে এক্স স্কোয়ার প্লাস 1 এর জন্য, আর নিচে থাকতে হচ্ছে গিয়ে তুমি তখন তো বাইরের পাওয়ারটা ইগনোর করলা। এবার আমি যদি বাইরের পাওয়ারটা ধরি, তাহলে মনে করো এই যে অংশটা, সেটার বাহিরে পাওয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে ওইটা লিখতে হয়, তারপর ওইটার স্কোয়ার লিখতে হয়, তারপরে যদি আরো থাকে তাহলে কিউব হিসেবে লিখতে হয়, যেটা আমরা টাইপ 2 তে আলোচনা করেছিলাম। সো ওই রকম যদি হইতে, যেহেতু এখানে আসে, সো আমাদের যে কাজটা করতে হবে, এখানে আবার তোমার ডিএক্স প্লাস ই নিতে হবে, এবং অবশেষে নিচে নিতে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো আমরা প্রথমত হচ্ছে ভিতরের পাওয়ারটাকে ধরলাম এবং বাইরের পাওয়ারটাকে ইগনোর করলাম,
যেহেতু আমরা বাইরের পাওয়ারটা ইগনোর করছি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার জন্য আমরা লিখি সাধারণত বিএক্স প্লাস সি। এবং পরবর্তীতে যখন তোমার ডিএক্স প্লাস ই যখন আবার লিখবো, তখন কিন্তু খেয়াল করো নিচে কিন্তু যেহেতু 2 পাওয়ার উপরে আছে, বাইরের পাওয়ার 2, সো এই জন্য একবার সিঙ্গেল লিখলাম, তারপর হচ্ছে একবার ডাবল লিখলাম, মানে 2 লিখলাম। যদি এখানে কিউব থাকতো তাহলে আবার কি লিখতাম, এফ এক্স প্লাস জি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3, আমরা কিন্তু এভাবে লিখতাম। বুঝতে পারছো ব্যাপারটা? সো এখন একজন আমার প্রশ্ন, ভাইয়া এখানে সমান চিহ্ন তিনটা এটা আসলে সমান চিহ্ন না ভাইয়া, এটা মূলত হচ্ছে অভেদক চিহ্ন। তো এই অভেদক চিহ্নটা একজন প্রশ্ন করেছিল যে অভেদক চিহ্নটা আসলে আমরা কেন দিব, বা কেন মানে না দিলে কি কোনো ক্ষতি আছে কিনা। অভেদক চিহ্নটা দেওয়া হয় হচ্ছে মূলত আমাদের হচ্ছে এটা যে ডান দিকে এবং বাম দিকে আমরা হচ্ছে ইকুয়াল করতেছি, বা একটা নতুন কিছু ধরলাম, এই এ বি সি এক্স ধরলাম, এগুলোর জন্য দেওয়া হয়। বাট পরবর্তীতে তুমি যদি মেনটেন না করো, কারণ পরবর্তীতে আসলে মেনটেন করার প্রয়োজন পড়ে না, কারণ তুমি পরবর্তীতে একটা সমীকরণে ডেভেলপ করে নাও আর কি। সো অভেদক এবং সমীকরণের ভিতরে কিছু পার্থক্য রয়েছে, সমান এবং অভেদকের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। সো এগুলো হচ্ছে তোমরা ক্লাস 9-এর একটা বই পড়লেই আসলে জানার কথা, যেগুলো হচ্ছে আমাদের এরকম কিছু ছিল যেগুলো তোমাদের সম্ভবত অধ্যায় 12-তে থাকার কথা। তো যাই হোক, আমরা হচ্ছে এবার এই যে কাজটা করব, আমাদের যে নর্মাল সমীকরণ আমরা গঠন করলাম, এই সমীকরণে আমাদের অ্যাজ ইউজুয়াল হর দিয়ে গুণ করতে হয়। তাহলে যদি আমরা হর দিয়ে গুণ করি তাহলে উপরে থাকে 1, আর এদিকে থাকবে হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তারপরে ডান দিকে থাকবে হচ্ছে গিয়ে বিএক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এবং আমাদের ডান দিকে থাকবে হচ্ছে গিয়ে ডিএক্স প্লাস ই ইন্টু এক্স, শুধুমাত্র এক্স থাকবে এখানে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে শুধুমাত্র এক্স রয়েছে, তার মানে শুধুমাত্র এক্স ইকুয়াল টু আমরা জিরো ধরতে হবে। এক্স ইকুয়াল টু জিরো ধরলাম, তাহলে এক্স ইকুয়াল টু জিরো যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই, তাহলে আমরা কি পাই, আমাদের এখানে 1 থাকতেছে। আর দেখো এখানে কিন্তু এক্স এর মান জিরো বসালে এই পুরোটা জিরো হয়ে যায়, এখানে যদি আমরা এক্স এর মান জিরো বসাই তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে আর কি। সো আমরা পাচ্ছি এখান থেকে এ ইন্টু জিরো স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। সো এখানে পাচ্ছি 1, আর এদিকে পাচ্ছি হচ্ছে গিয়ে এ ইন্টু এদিকে যেহেতু এ পাচ্ছি, সো পরে এদিকে পাচ্ছি 0 প্লাস 1 এর স্কোয়ার, দ্যাট ইজ এখান থেকে শুধুমাত্র এই থাকবে। সো আমরা ফাইনালি এ এর ভ্যালু বলতে পারি 1। এখন কি করবা ভাইয়া, এখন তোমার হচ্ছে ওই যে বিএক্স প্লাস সি মানে বি সি ডি ই, চারটা আননোন বাকি, তোমার একটাও এক্স এর মান জানা নাই। সো এক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওই যে একটা নর্মাল একদম একদম গরিবদের একদম আসল ভরসা, সেটা হচ্ছে গিয়ে গুণ করে দেওয়া, এবং গুণ করার পরে এক্স টু দি পাওয়ারের সহগ সমীকৃত করবা, এক্স কিউবের সহগ সমীকৃত করবা, এক্স এর সহগ সমীকৃত করবা, ধ্রুবক সমীকৃত করতে হবে তোমাকে। এই চারটা কাজ করলে ইনশাআল্লাহ তোমার ম্যাথে আর কোনো আননোন থাকবে না। তো চলো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, যেহেতু অনেক বড় একটা ক্যালকুলেশন, আমি একটু আস্তে আস্তে করার চেষ্টা করবো, তা নাহলে ভুল হতে পারে। চলো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। এখানে যেহেতু প্রথমে ছিল 1 ইকুয়াল টু, আমরা যেহেতু এটাকে বর্গ করতে পারি, আমরা লিখে দিব এখানে এ এক্স টু দি পাওয়ার 4, আমি একটু ডিরেক্ট লিখে দিচ্ছি, কোনো ভুল গেলে তোমরা প্লিজ কমেন্টে জানাবা। 2 এ এক্স স্কোয়ার, দেন হচ্ছে গিয়ে প্লাস 2, শুধুমাত্র এ ওকে, এটা থাকলো এক্স টু দি পাওয়ার 4 2 এক্স স্কোয়ার প্লাস, ওকে হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে লেখার চেষ্টা করবো, ভাই এটাকে এক লাইনে লেখার সম্ভব না, সো এটাকে আমরা ভেঙে লিখি বিএক্স প্লাস সি। আমরা যদি এক্স দিয়ে গুণ করতাম তাহলে আমরা পেতাম হচ্ছে এক্স কিউব প্লাস এক্স। তারপরে হচ্ছে গিয়ে আমরা লিখবো কি, তারপরে আমরা লিখবো হচ্ছে এটাকে, অর্থাৎ যদি এক্স দিয়ে গুণ করে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স পাচ্ছি। ওকে, সো আমরা এবার যে কাজটা করবো, এখানে 1 থাকলো, আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 থাকে, দেন 2 এ এক্স স্কোয়ার থাকে, দেন হচ্ছে গিয়ে এ থাকে, এবং পরবর্তীতে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাই বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স থাকবে, আর এদিকে তোমার থাকতেছে হচ্ছে গিয়ে ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। ওকে, এবার আমরা যে কাজটা করব, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করি আমরা। চলো, এখানে কি বাম দিকে কোনো এক্স টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ আছে? না, বাম দিকে এক্স টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ নেই, তাই আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদের এখানে লিখবো হচ্ছে 0 ইকুয়াল টু, এখানে আমাদের যেহেতু হচ্ছে এ পাচ্ছি, এবং পরবর্তীতে হচ্ছে এখানে পাচ্ছি আমরা বি, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আর কোথাও কিন্তু এক্স টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ নাই, তাহলে এখানেই আমাদেরকে ক্লোজ করতে হবে। খেয়াল করি এখানে কিন্তু হচ্ছে আমরা বলতে পারি আমাদের হচ্ছে কিন্তু এ এর মান জানা আছে, আমরা এখান থেকে বি এর মানটা বের করে ফেলতে পারি। আমরা হচ্ছে বলতে পারি বি এর মান এখান থেকে বলতে পারি -1, যেহেতু হচ্ছে এ এর মান 1 ছিল। তো এরপরে আমরা যে কাজটা করব, এটা গেল। তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর পরে হচ্ছে আমরা এক্স কিউবের সহগ সমীকৃত যদি করি, তাহলে খেয়াল করি এখানে কিন্তু এক্স কিউবের কোনো পদ নাই, সো বাম দিকে হবে 0, এবং ডান দিকে এক্স কিউব তো পদ কোথাও খুঁজে পাচ্ছি কিনা, হ্যাঁ একটা পাচ্ছি, সো আমরা এখান থেকে পাচ্ছি সি।
সো সি এক্স কিউব যেহেতু, সো এখানে শুধুমাত্র সি থাকবে, আর কোথাও কিন্তু সি যুক্ত কোনো পদ নাই। সো আমরা কিন্তু হচ্ছে এক্স কিউব যুক্ত কোনো পদ নাই, সো আমরা কিন্তু এক্স কিউবের সহগ সমীকৃত করলে সি ইকুয়াল টু 0 পাই, অর্থাৎ আমরা কিন্তু ডিরেক্ট সি ইকুয়াল টু 0 এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। যদি আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, আমরা বাম দিকে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, সো বাম দিকের জন্য 0 হবে। তারপর সমান চিহ্ন ডান দিকে হবে তোমার 2a, এবং তারপরে যে এক্স স্কোয়ারের জন্য 2a চলে আসলো, তারপরে এক্স স্কোয়ার এ, এই যে এক্স স্কোয়ার, সো এখানে প্লাস বি, তারপর হচ্ছে এখানে ডি এক্স স্কোয়ার, সো এখানে প্লাস ডি হলো। এবার আমরা দেখি, আমরা কিন্তু এ বি দুইটার মানে জানি, সো এখান থেকে কিন্তু ডি এর মানটা বের করতে পারবো। এটা কিন্তু ডি, এটা আবার অনেকে 0 মনে করো না, এটা ডি। সো আমরা ডিটাকে বাম দিকে রাখবো, আর বাকিগুলোকে যদি ডান দিকে নিই, তাহলে সেক্ষেত্রে -2a আর -b পাই। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি -2 ইন্টু এ এর মান যেহেতু হচ্ছে আমরা একটু আগে দেখেছি 1, সো এখানে 1 হলো, মাইনাস বি এর মান যেহেতু আমরা দেখলাম -1, সো বি এর মান আমরা -1 বসাবো। সো ফাইনালি কিন্তু আমরা পাচ্ছি -2 মাইনাস হচ্ছে +1, এন্ড দ্যাট ইজ -1। তাহলে কিন্তু আমরা ডি এর মানটা পেয়ে গেলাম -1। আমাদের আর জায়গা এই পাশে আর সংকলন হচ্ছে না, আমি এখানে একটু চিপে লেখার চেষ্টা করি এখানে এটাকে। ওকে, সো এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করব। যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি, খেয়াল করি অ্যাজ ইউজুয়াল বাম দিকে এক্স এর যুক্ত কোনো পদ নাই, সেজন্য আমরা এটাকে লিখবো হচ্ছে গিয়ে 0, এবং তারপর হচ্ছে গিয়ে আমরা এক্স এর যদি এদিকে পদ খোঁজার চেষ্টা করি, এখানে এক্স এর যুক্ত কোনো পদ পাচ্ছি কিনা, হ্যাঁ এই যেখানে পাচ্ছি এক্স এর যুক্ত পদ 0, তাহলে সি প্লাস সি পাচ্ছি, বাম ডান দিকে সি পাচ্ছি, তারপরে প্লাস ই এর সাথেও কিন্তু এক্স আছে, সো ইটাও পাচ্ছি, সো এখানে আমরা ইটাও লিখতে পারি। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে সি প্লাস ই, সো যেহেতু আমাদের ই এর মান লাগবে ই ইকুয়াল টু -c, এবং সি এর মান যেহেতু 0, সো -0, সো ফাইনালি আমরা ই এর মান পাচ্ছি গিয়ে 0। সো আমাদের কিন্তু ই এর মানটাও বের হয়ে গেল। আমাদের পাঁচটা জিনিসের মান দরকার ছিল। এবার খেয়াল করি, আমরা যদি এখানে ধ্রুবক সমীকৃত করতাম, যদি হচ্ছে আমরা ধ্রুবক সমীকৃত করতাম, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এখানে 1 পাচ্ছি বাম দিকে, আর ডান দিকে কিন্তু শুধুমাত্র কি পাচ্ছি, ডান দিকে শুধুমাত্র কিন্তু এ পাচ্ছি, আর কিন্তু কোনো ধ্রুবকযুক্ত পদ নাই, এই এ আছে আর বাম দিকে আছে 1। সো আমরা বাম দিকে 1 আর ডান দিকে এ লিখবো। দেখো আমাদের এ এর মানটা কিন্তু বের হয়ে যাচ্ছে এর মাধ্যমে। তার মানে তুমি যদি এ এর মানটা এখান থেকে ইনপুট নাও দিতা, লাইক দিস, এখানে x ইকুয়াল টু 0 লিখে যদি ইনপুট নাও দিতা, তারপরও কিন্তু তুমি এই সহগ সমীকৃত করার মাধ্যমেই কিন্তু সবগুলোর মান তুমি পেয়ে যাও। তাহলে বুঝতে পারছো ভাইয়া, যারা অনেকে প্রশ্ন করছো যে এই ট্রিক্সটা কেন অ্যাপ্লাই করি, এই ট্রিক্সটা একটা ট্রিক্স মাত্র। এরকম অসংখ্য ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি হচ্ছে এমসিকিউ, সরি, আমাদের এই পার্শিয়াল ফ্র্যাকশনকে সলভ করতে পারো। বাট ওভারঅল আমরা যেটা বলি, যেটা হচ্ছে যে তোমাদের সবগুলোকে গুণ করে দাও, গুণ করে দেওয়ার পর একটা একটা করে সহগ সমীকৃত করো, তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এটাই আমরা করলাম, এবং এবার আমরা যে কাজটা করবো, এ বি সি ডি ই এর মান এখানে বসিয়ে দিব, তাহলে ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা আমাদের যে ইজি পার্ট, সেই ইজি পার্টটা আমরা কমপ্লিটলি শেষ করলাম। আমাদের এর বাইরে ইজি পার্ট থেকে আর কোনো ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই, বা হবে না বলা যায় বাংলাদেশের সিলেবাস অনুসারে। এবার আমি একটু কমেন্টের দিকে যেতে চাই। একজন লিখেছে যে আচ্ছা ভাইয়া, আগে তো আংশিক ভগ্নাংশ থেকে ইতিপূর্বে পরীক্ষায় আসেনি, তো আংশিক ভগ্নাংশ স্কিপ করা যায়? আমি তো প্রথমেই, তুমি আমার ভিডিওটা যদি প্রথম থেকে দেখে থাকতে, তাহলে বলতাম যে আংশিক ভগ্নাংশ আমাদের কেন দরকার। আমি স্টিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমার এখনো বিভিন্ন সময় ম্যাথমেটিক্সের বিভিন্ন কোর্সে আংশিক ভগ্নাংশ লাগে, এবং তোমার অল ওভার দ্য ম্যাথমেটিক্স লাইফ তোমার লাগবেই আংশিক ভগ্নাংশ যে কোনো একটা জায়গায়। এবং যখন তুমি ইন্টিগ্রেশন করবা তখন তোমার অবশ্যই লাগবে, এবং তুমি সম্ভবত হচ্ছে এসএসসি লেভেল থেকে প্রশ্নটা করছো। সো এসএসসি তে আসবে কি আসবে না সেটা একটু পরের বিষয়, বাট আলটিমেটলি হচ্ছে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এসএসসি লেভেলে এটা আরেকজন লিখছে যে 2018 সালে আসছিল। তো আসুক বা না আসুক, তোমার বইয়ে যেহেতু একটা পার্ট দেওয়া আছে, এবং এই আংশিক ভগ্নাংশটা আমাদের ম্যাথ গুলোকে এত বেশি ইজি করে ভাইয়া, এটা তুমি কল্পনা করতে পারবে না যদি না তুমি ইন্টিগ্রেশন করো। যেহেতু তুমি এসএসসি লেভেলে আসছো আশা করি, সেই জন্য তুমি এই ব্যাপারটা বুঝতেছো না, বাট প্লিজ আংশিক ভগ্নাংশকে স্কিপ করো না। আংশিক ভগ্নাংশ যদি স্কিপ করো, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য একটা বিরাট কি বলবো, বিরাট খারাপ কিছু ওয়েট করতেছে আর কি। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ইজি পার্ট আমরা খতম করে ফেললাম, এবার আমরা ইন্টারমিডিয়েট পার্টে চলে যাব। এবং ইন্টারমিডিয়েট পার্টটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, এবং দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট পার্টে আমাদের যে আজকের যে উপস্থিতি কমে যাচ্ছে, 37 জন এখন লাইভে আছে, প্রথম দিকে ছিল 70 জন, অথচ কিন্তু এখন ইন্টেন্স মুভমেন্ট এখনই তোমাদের থাকার দরকার ছিল, এবং তার থেকেও বেশি ইন্টেন্স মুভমেন্ট লাস্টে আসবে, শর্টকাট ট্রিক্স। ওকে, যাই হোক, আমরা যেহেতু আমাদের সাথে অলরেডি 38 জন আছে, আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি, এবং পরবর্তী যেহেতু তারা দেখবে স্পেশাল টাইপ, এবং এটা যারা এইচএসসি লেভেল তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যে বলেছিলাম আমার একটা পোস্টে যে এইচএসসি লেভেলের যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের স্লাইড বানাতে গিয়ে আমার কাছে মনে হলো যে আংশিক ভগ্নাংশের উপর একটা ডেডিকেটেড ক্লাস নেওয়া দরকার। কারণ আংশিক ভগ্নাংশ থেকে অসংখ্য রকমের কি হয়ে থাকে, ইন্টিগ্রেশন হয়ে থাকে, যেটা তুমি বুঝতে পারো না যেটা আংশিক ভগ্নাংশের টাইপ থেকে আসছে। তো এই জন্য আংশিক ভগ্নাংশটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা আংশিক ভগ্নাংশে ফিরে যাই, আমাদের আংশিক ভগ্নাংশের যে টপিকটা সেখানে। তো সেটা হচ্ছে আমাদের টাইপ 5, আমরা টাইপ 5 দিয়ে শুরু করব। টাইপ 5,
টাইপ 5। টাইপ 5টা কেমন? আমরা একটু আগে পর্যন্ত দেখেছিলাম সবগুলো ছিল হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। এখন যদি কোনো কারণে তোমার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায় লাইক দিস, এরকম যদি হয় কেস 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর নিচে থাকতেছে তোমার হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। যদি এরকম হয় তাহলে আমরা যে কাজটা করব, নিচে গুণ দিয়ে ফেলবো, নিচে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে গুণ দিয়ে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর নিচে যদি গুণ দিয়ে ফেলি তাহলে খেয়াল করি আমরা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 পাই, আর উপরে কিন্তু তোমার একই জিনিসই থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এই যে এইখানে এখন তোমাদের বিভিন্ন সময় বইয়ে দেখবা এখানে লেখা থাকে 1 প্লাস সামথিং দিয়ে শুরু করে, বাট এই 1টা আসলে কোথা থেকে আসলো অনেকেই জানো, বাট আমি যদি বেসিক লেভেল থেকে পড়াচ্ছি তাহলে আমি এটা একটু বলার চেষ্টা করি এখানে। তার আগে হচ্ছে এইটা একটু মুছে দেই, ইরেজার। ওকে, সো আমরা এবার যে কাজটা করতে চাই এখানে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল পি। ওকে, সো আমরা এবার হচ্ছে নিচে যে টার্মটা আছে খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে নিচে অর্থাৎ হরে এক্স এর সর্বাধিক পাওয়ার হচ্ছে গিয়ে তোমার 2, আর উপরে এক্স এর সর্বাধিক পাওয়ার কিন্তু কত 2। সো আমরা এই জন্য দেখতে পাচ্ছি এটা যেহেতু 2/2, যেহেতু এখানে হচ্ছে হর বা লব হচ্ছে পরস্পর সমান, এই জন্য আমরা এটাকে বলবো কি, এটাকে বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের টাইপ। সো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের হরের অনুরূপ লবে আনার চেষ্টা করব। দেখো এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস 3x থাকলো প্লাস 2 থাকলো, এবার আমরা যে কাজটা করবো এই হরটাকেই লবে কপি করব। হরটাকে যদি লবে কপি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কপি পেস্ট হয়ে গেল। এবার খেয়াল করি আমরা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। দেখো উপরে ছিল এক্স স্কোয়ার, আমাদের এক্স স্কোয়ার আছে, উপরে ছিল শুধুমাত্র এক্স, বাট আমাদের চলে এসেছে 3x। সো আমরা এটাকে মানে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু লিখতে পারি কি -2x লিখতে পারি। তার মানে 3x থেকে -2x চলে গেলে, সরি 3x থেকে 2x চলে গেলে থাকে হচ্ছে গিয়ে x। আমাদের এখানে ছিল হচ্ছে +1, বাট আমরা নিয়েছি হচ্ছে +2। সো আমরা এটাকে ব্যালেন্স করার জন্য -1 দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের উপরে হয়ে গেল। দেখি আমরা এক্স স্কোয়ার হলো, এখানে 3x - 2x সব মিলিয়ে এখানে x থাকলো 2 - 1, সো এখানে 1 হয়ে গেল। ওকে, সো আমরা এবার হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করব, আলাদা আলাদা করে লিখবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা কিন্তু এক লাইন লিখতে পারতাম, বাট তারপরও এটা এক লাইন বাড়িয়ে লিখছি যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে কিন্তু লিখতে পারি 2x প্লাস 1, রাইট, আর নিচে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এবার আমরা খেয়াল করি এটা কিন্তু কাটাকাটি চলে যায়, রাইট। সো কিন্তু এখানে থাকে শুধুমাত্র 1 মাইনাস 2x প্লাস 1। এই লাইনে আমরা যে কাজটা করবো, এই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কে আমাদের পূর্ব সারি অর্থাৎ আমাদের বংশানুসারে এই x প্লাস 1 এবং x প্লাস 2 ছিল এর বাবা, সেই বাবাকে ফেরত আনবো। বাবাকে যদি ফেরত আনি এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 1, আর এখানে থাকতেছে তোমার হচ্ছে x প্লাস 2। দ্যাটস ইট। তুমি কিন্তু জানো যে এই জিনিসটাকে কিভাবে সলভ করতে হয় টাইপ 1। আশা করি এটাকে আর সলভ করার প্রয়োজন নেই, আমি আসলে সলভ করতে চাচ্ছিও না, কারণ তাহলে ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে, কারণ এরকম টাইপ 1 আমি করে এসেছি। তো তোমরা কাইন্ডলি বলো এটাকে সলভ করতে হবে কিনা। আমার কাছে মনে হচ্ছে এটাকে সলভ করা উচিত হবে না, কারণ তাহলে অনেক বেশি টাইম লাগবে, কারণ তোমরা এটা পারো, এটা খুবই সহজ এবং টাইপ 1 এ আমি টাইপের সলভ করে ফেলছি। সো এটা আমরা অনুরূপ ভাবে টাইপ 1 লিখে দিলাম, টাইপ 1। সো এই যে 1টা কিভাবে আসলো, 1 হওয়ার পরে মাইনাস প্লাস কিভাবে আসলো, এরকম অনেকে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করছে যে ভাই এটা কিভাবে আসে। তা আমি তাদেরকে সবাইকে বলছিলাম ওয়েট করো, আমি যেহেতু 80% ভিডিও আনবো, তো আশা করি উত্তরটা পাইছো কেন এখানে 1 চলে আসে। এই যেখানে কাটাকাটির মাধ্যমে যা সিম্পলি 1 আসে। আমাদের বইয়ের যে ঝামেলাটা করে, আমাদের বই এখান থেকে ডিরেক্ট এই লাইনটা লিখে ফেলে। তাহলে বলো একটা বাচ্চা সে কিভাবে এখান থেকে এখানে ডিরেক্ট বুঝবে যদি না তার এই ট্রিক্স গুলো না মনে থাকে। সো এই জন্য হচ্ছে এটা একটু ভেঙে মানে বললে আসলে ভালো হতো, বাট যাই হোক অ্যাজ ইউজুয়াল তারা অনেক বেশি ভালো জানে আমাদের থেকে। সো এটা এই জন্য আমরা এইভাবে চেষ্টা করবো যে এই নিচেরটার ব্যালেন্স করে উপর আনার চেষ্টা করবো, তারপরে কাটাকাটির মাধ্যমে হচ্ছে আমরা এখানে 1 আনবো, 1 মাইনাস 2x প্লাস 1 এটা লিখবো। সো আমাদের টাইপ 1টা হয়ে যাবে। সো একজন লিখেছে হবে না, সো আমরা আমাদের পরবর্তী কেস 2 আরেকটু কঠিনের দিকে আমরা যাচ্ছি। চলো আমরা আরেকটু কঠিনের দিকে আরোহণ করি। ওকে, আমরা আবার কেস 2 এর দিকে যাব। কেস 2 কেস 2 কেস 2 কেস 2টা হচ্ছে গিয়ে একটু কঠিন, সেটা হচ্ছে গিয়ে x কিউব প্লাস x প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x প্লাস, আচ্ছা একটা জিনিস আমি একটু বলতে ওইখানে মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা খেয়াল করো, এই যে তোমাকে যদি বলতো এখানে এই যে ইন্টার লেভেলে যারা আছে তাদের জন্য শুধুমাত্র এই জিনিসটা, এখানে যারা ইন্টিগ্রেশন দিয়ে দিত
তখন তুমি কি করতা, তখন তুমি এটাকে ইন্টিগ্রেট করতা, এটাকে ইন্টিগ্রেট করতা। এবার এখানে তুমি কি করতে, এখানে এক্সট্রা করে তোমার হচ্ছে এই এটাকে আবার আংশিক ভগ্নাংশে পরিণত করলে আলাদা আলাদা তুমি কিন্তু সলভ করতে পারতে, বাট ডিরেক্ট এটাকে করা কিন্তু তোমার জন্য খুব কষ্টের হয়ে যেত। সো ব্যাপারগুলো বুঝতে পারতেছো যে কোথায় আলটিমেটলি আংশিক ভগ্নাংশ গিয়ে থাকতেছে। এটা ইন্টিগ্রেশনের ম্যাথ, বাট তোমার এখানে ফুললি কনসেপ্টে কিন্তু আংশিক ভগ্নাংশ জুড়েই কিন্তু আছে। সো এই জন্য তোমার এই আংশিক ভগ্নাংশ কিন্তু সমীহ করতে হবে, আদারওয়াইজ তুমি নিজে অনেক বিপদে পড়বা। তো চলো আমাদের পরের যে কঠিন টাইপটা সেখানে আমরা চলে যাই। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে যে হরে এক্স এর সর্বাধিক পাওয়ার হচ্ছে গিয়ে 2, আর উপরে এক্স এর সর্বাধিক পাওয়ার হচ্ছে গিয়ে 3। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তার মানে কঠিন টাইপের, সো কঠিন টাইপটাকে আমরা সহজভাবে সলভ করি। উপরে যেটা আছে সেটা আপাতত লিখবো এক্স কিউব প্লাস এক্স প্লাস 2, আর নিচে যেহেতু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 একটু আগে আমি গুণ করে যেহেতু লিখছিলাম, সো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। সো এবার আমরা যে কাজটা করব, ঠিক একইভাবে একইভাবে হচ্ছে আমরা হরটাকে লবে কপি করব। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে আমরা লবে কপি করব। যদি লবে কপি করি তাহলে থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমাদের যে কাজটা করতে হবে, লবে লবে তো কপি পেস্ট করলাম, এখন আমাদের কাজ হচ্ছে উপরেরটাকে তো আনতে হবে। তুমি একজনের জায়গায় আরেকজনকে রাখবা, ব্যালেন্স করবা না, তা তো হবে না। তো চলো আমরা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। এটাকে যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যদি এখানে এক্স দেই, তাহলে দেখো এক্স দিয়ে যদি এক্স কিউব গুণ এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এক্স কিউব থাকে, তার মানে আমাদের এক্স কিউব ব্যালেন্স হয়ে গেল। এক্স দিয়ে যদি আমি 3x কে গুণ করি তাহলে হয়ে যায় 3x স্কোয়ার। বাট দেখো তো কোথাও কি 3x স্কোয়ার আছে? কোথাও কিন্তু 3x স্কোয়ার নাই। তাই আমাদেরকে এখান থেকে কি করতে হবে, 3x স্কোয়ারকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে এই এক্স দিয়ে যখন আমি 3x কে গুণ করবো তখন হয়ে যাচ্ছে হচ্ছে কি, সরি, এক্স দিয়ে যখন আমি 2 কে গুণ করবো তখন হয়ে যাচ্ছে তোমার 2x। বাট এখানে আমাদের আছে কত, শুধুমাত্র এক্স আছে। তাহলে এখানে শুধুমাত্র এক্স আনার জন্য 2x থেকে আমাদেরকে এক্স বাদ দিতে হবে। তো আমরা এখান থেকে যদি এক্স কে বাদ দিই তাহলে 2x থেকে একটা এক্স বাদ গেলে একটা এক্স থাকে। পরবর্তীতে দেখো আর কিন্তু আমাদের এখানে ব্যালেন্স করার কিছু নাই, তো যেহেতু এক্সট্রা করে 2 ছিল তাই আমরা এখানে প্লাস 2 2 দিয়ে প্লাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা এখানে থাকতেছে। সো পরবর্তীতে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লবে সর্বাধিক পাওয়ার হচ্ছে গিয়ে 1, সরি, লবের সর্বাধিক পাওয়ার হচ্ছে গিয়ে 2 এবং এক্স এর সর্বাধিক পাওয়ার হরের সর্বাধিক পাওয়ার হচ্ছে গিয়ে 2। তার মানে এই 2/2 মানে কি, আমাদের আগের টাইপটা অর্থাৎ কেস 1 এ যেটা দেখেছিলাম সেটার মতো করে আমাদেরকে আবার করতে হবে এখানে। তো চলো এটাকে সেটা হচ্ছে গিয়ে গেল। এবার এটাকে হচ্ছে উপরে হুবহু কপি পেস্ট করব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন খেয়াল করছি এক্স এর স্কোয়ার 9x, বাট আমার লাগবে এখানে আমাদের -8x, তারপর হচ্ছে -2 করবো। এবার হচ্ছে গিয়ে আমরা ওই জিনিসটা সেম জিনিসটা বাম দিকে এক্স থাকলো মাইনাস, এটাকে আবার হচ্ছে ভাগ করে লিখবো। সো এখানে থাকতেছে তোমার 3 ইন্টু এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আর নিচে থাকবে হচ্ছে গিয়ে এক্স
একটু কমেন্ট চেক করি। হ্যাঁ ভাই, এটা ইউটিউবে আপলোড হবে, অবশ্যই হবে। ওকে, সো আমরা আমাদের পরবর্তী একটু কঠিন টাইপের দিকে আবার যাওয়ার চেষ্টা করি। আর একটু কঠিন টাইপ, আর একটু কঠিন টাইপটা হচ্ছে গিয়ে কেস 3, যেখানে আমরা একটু মিসেলেনিয়াস জিনিসপাতি দেখার চেষ্টা করব। আর আরেকটা কথা বলে রাখা দরকার যে আমি এখানে কিছু জিনিসপাতি লিখে নিয়েছি। আর সাইম, আমাকে একটু কাইন্ডলি ইসে আনার চেষ্টা করো, আমাকে ফ্রন্টে আনার চেষ্টা করো। আহ আমি যে আজকের লেকচারটা দিচ্ছি, এটার বেস হচ্ছে গিয়ে আমরা পাবো হচ্ছে আমাদের যে স্কুল লেভেলে যে বইটা রয়েছে, অর্থাৎ উচ্চতর গণিত যে বইটা রয়েছে সেখানকার থেকে আমি কিছু রেফারেন্স নিয়েছি। সো আমার হচ্ছে এইটা হচ্ছে গিয়ে আমার সেই মানে এখানে কিছু আমি জিনিসপাতি লিখে রাখছি, এই জন্য বারবার এখানে তাকাতে হচ্ছে, কারণ এটা আমি র্যান্ডমলি করতে পারতাম, বাট যেহেতু বই এগুলো দেওয়া আছে, সো ওই জন্য হচ্ছে আমি এখান থেকে লিখে নিয়েছি। সো এই জিনিসগুলো আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব। সো আমরা হচ্ছে কিন্তু ওই উচ্চতর গণিত যে আমাদের হায়ার ম্যাথ যে বইটা রয়েছে এসএসসি লেভেলে, এটা কিন্তু অনেক ভালো একটা বই তোমার এই পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে জানার জন্য। তো চলো আমরা আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, তারপর থাকতেছে হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়ান, এটা থাকতেছে। তো পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে হচ্ছে গুণ দিয়ে ফেলবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ারকে গুণ দিব। সো যদি এটাকে গুণ দিই তাহলে আমরা পাই নিচে আচ্ছা, আমি একটু বাম দিকে মনে হয় বেশি জায়গা ফাঁকা রাখতেছি, বাম দিকটা একটু ভরাট করে আসি একটু। বাম দিকটা একটু বেশি ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে ডান দিকে ঝামেলা হয়। ওকে, সো আমরা এবার নিচে নিচে যদি নিজে হরে যদি গুণ প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে যদি এটাকে যদি আমি করি গুণ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এটা পাচ্ছি। আর এদিকে পাচ্ছি হচ্ছে গিয়ে এক্স প্লাস 1। আর বাম দিকে হচ্ছে আমরা এখানে তাহলে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি 4 কে আমি কিন্তু এখন এটা দিয়ে গুণ দিয়ে ফেলবো, কারণ হচ্ছে আমাদের যেহেতু সবকিছু প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আমি ডিরেক্ট লিখে দিলাম। বাদ দিয়ে দিলাম। তারপরে দেখি আমরা যে শুধুমাত্র এক্স স্কোয়ার, তাই আমরা আশা করছো তোমরা। এবার আমরা এটাকে একটু আলাদা ভাগ দিয়ে লেখার চেষ্টা করব। সো আমরা যদি আলাদা ভাগ দিয়ে লেখার চেষ্টা করি, পাই এখানে কি, ওখানে বাম দিকে পাই হচ্ছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস সামথিং, এটা আমি লিখলাম না, লাস্টে যেটা থাকে প্লাস 1 পর্যন্ত থাকে, আর ডিভাইডেড বাই তোমার ওই এক্স টু দি পাওয়ার 5 প্লাস সামথিং প্লাস 1 এই পর্যন্ত হচ্ছে আমরা পাই এটাকে। আর বাম দিকে হচ্ছে দেখো আমরা এখান থেকে মাইনাস
টু স্কোয়ার প্লাস এক্স পাই, আর নিচে পাই হচ্ছে গিয়ে শুধুমাত্র তোমার ওই এক্স টু দি পাওয়ার নিয়েছি। দেখো এখন কি সম্পূর্ণ ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমি আমার ওয়াইফাইটা চেঞ্জ করে ফেলেছি, আশা করি এখন কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা কাইন্ডলি কমেন্টে আবার জানাও যে তোমরা এই মুহূর্তে সঠিকভাবে বুঝতে পারতেছো কিনা। আশা করি বোঝার কথা। যাদের টপিকটা মিস হয়ে গিয়েছে তারা আসলে কি বলবো, ব্যাড লাক। বাট হচ্ছে একটু কনসিস্টেন্টলি দেখলে আসলে বুঝতে পারবা। তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। এই মুহূর্তে দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাও। ওকে, সো আমরা আমরা কন্টিনিউ করি এখানে। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা অনেকের কাছ থেকে কনফার্মেশন পাইলাম। সো আমরা কি কাজ করতে পারি, এখান থেকে এটাকে এবং এটাকে কেটে দিতে পারি। তাহলে বাম দিকে থাকবে হচ্ছে গিয়ে 1 মাইনাস, উপরে কিন্তু থেকে যাচ্ছে ওই জিনিসটা 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। আর নিচে এটার বাবাকে ছিল, এটার বাবা ছিল হচ্ছে গিয়ে ওই বাম দিকেরটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এক্স প্লাস হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস 1। সো এটা কিন্তু আমাদের থাকতেছে ফাইনালি। এখন যে কাজটা আমাদের হচ্ছে একটু করতে হবে এখানে, সেটা হচ্ছে গিয়ে এই যে ঝামেলার যে পার্টটা, যেটা হচ্ছে টাইপ 4 এ ছিল, খেয়াল করো এক্স স্কোয়ার ভিতরও স্কোয়ার বাইরেও স্কোয়ার। সো এইটা কিন্তু তুমি একদম ডিরেক্ট কোন হইতে সলভ করতে পারবা টাইপ 4। এটা কিন্তু ডিরেক্ট টাইপ 4 এর ম্যাথ। সো এই জন্য এটাকে বেশি কঠিন বলছে, এই জন্য যে তোমার বাম দিকেও হচ্ছে কঠিন ছিল, ডান দিকেও তোমার কঠিন ছিল। এই জন্য হচ্ছে গিয়ে আমি এটাকে হচ্ছে একটু বেশি কঠিন বলে ফেলছি। সো এখানে কিন্তু টাইপ 4 অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এটা কিন্তু ডিরেক্ট পাবা, টাইপ 4টা অ্যাপ্লাই করলে কিন্তু তোমার ডিরেক্ট হয়ে যাবে এটাকে। সো আশা করি পারবা। তো এই ব্যাপারটা তোমরা বুঝছো কিনা একটু কাইন্ডলি জানাও, যে এটা কি, এটা আমি যেহেতু অলরেডি করাইছি টাইপ 4 এ, আমি আর করাতে চাচ্ছি না এটা, বাট এই সমগ্র প্রক্রিয়াটা তোমরা বুঝছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। আমি কি তাহলে পরবর্তীতে শর্টকাটের দিকে শিফট হবো কিনা। শর্টকাটের দিকে শিফট হবো কিনা এখন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে হচ্ছে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারো। না, কারো কোনো প্রশ্ন নাই, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তো চলো আমরা আমাদের হচ্ছে শর্টকাটের ভিতরে আমরা চলে যাই, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যেখানে হচ্ছে আমরা দুইটা জিনিস মূলত মূলত একটা বেসিক্যালি একটা জিনিসই জানতে পারবো, বাট ওইটা একটু দুইটা ভাবে জানার চেষ্টা করব। তো সেটা হচ্ছে আমরা এই যে সামগ্রিক টার্মগুলো, এগুলোকে শর্টকাটে করার কোনো ওয়ে আছে কিনা। যদি প্রথমেই বলতে চাই তাহলে সেক্ষেত্রে শর্টকাটে করার ওয়ে আছে, বাট খুবই কম। যেটা হচ্ছে কি, টাইপ টাইপ 1টাকে তুমি শর্টকাট করতে পারবা। আমি যে এত কিছু বললাম, টাইপ 1টাকেই কেবলমাত্র শর্টকাট প্রযোজ্য করতে পারবা, এটাতে কেবলমাত্র শর্টকাট প্রযোজ্য করতে পারবা, শর্টকাট। ওকে, সো এই শর্টকাট ভাইয়া টাইপ 4 এ কেস 3 বুঝি নাই। আচ্ছা, আমি কেস 3টা অনেক কিছু তো বুঝতে পারো না, আমি আরেকবার কেস 3টা একটু বলি, তাহলে হয়তো বা তোমার অনেকে নেট নেট প্রবলেম কারণে যদি বুঝতে পারো না, আমি আরেকবার এটা বলি। আমরা কিছুই করি নাই এখানে, হচ্ছে খেয়াল করি আমরা এখানে ম্যাথটা আমাদের দেওয়া ছিল এরকম ম্যাথ। এবার এটাতে হচ্ছে আমরা হরে যারা ছিল, হরে যারা ছিল তাদেরকে হচ্ছে গুণ করে দিলাম। তো গুণ করার মাধ্যমে আমরা এই লাইনটা পেলাম আর কি। জাস্ট এটা হরে গুণ করলাম, হরে গুণ করলাম, হরে গুণ করে এরকম একটা টার্ম পেলাম। এবার এটা যেহেতু পেলাম, এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এই হরটাকে হুবহু কপি করলাম লবে।
হুবহু যখন লবে কপি করলাম তখন কিন্তু হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে প্রকৃতপক্ষে লবে যারা যারা ছিল তাদেরকে কিন্তু ব্যালেন্স করতে হবে। এই জন্য দেখি আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 5 কে ব্যালেন্স করার জন্য এখানে 1 দিলেই হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে 1 দিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ব্যালেন্স হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4 ও ব্যালেন্স হয়ে গেল। আর যদি 1 দিয়ে 2x কিউব যদি গুণ করি তাহলে আসে তোমার 2x কিউব। বাট দেখো এখানে কিন্তু কোথাও 2x কিউব নাই, তাই আমরা হচ্ছে এখান থেকে 2x কিউবটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি যদি 1 দিয়ে হচ্ছে 2x স্কোয়ারকে গুণ করি তাহলে হয়ে যায় হচ্ছে 2x স্কোয়ার, বাট এখানে আছে শুধুমাত্র x স্কোয়ার। তাহলে আমাদের x স্কোয়ার পাওয়ার জন্য -x স্কোয়ারকে আমরা বাদ দিলাম। তারপরে আমাদের 1 দিয়ে যদি x কে গুণ করি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র x থাকে, বাট এখানে কোথাও কোনো x নাই, তাই আমরা x টাকেও বাদ দিয়ে দিলাম। আর এখানে যেহেতু 1 আর 1 এ গুণ করলে 1 হয়, যেহেতু এখানে 1 আছে, সো আর লেখার দরকার নাই। সো আমরা হচ্ছে এরপরে যেটা করলাম, এটাকে এবং এটাকে হচ্ছে এটাকে এবং এটাকে হচ্ছে আমরা ভাগ দিয়ে ফেললাম। সো এটা এবং এটা ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর হচ্ছে আমরা এই বাকি অংশটাকে রিমেনিং পার্টে যে এখান থেকে মাইনাস কমন যায়, সো সেই মাইনাসটা এখানে মাইনাস কমন নিলাম। আর এখানে উপরে থেকে গেল এটা, এখানে থেকে গেল এটা। সো এটা তো ভাগ করলে এটা এটা কেটে যায়, আর এখান থেকে হচ্ছে 1 মাইনাস মাইনাস হওয়ার পরে হচ্ছে ওই উপরেরটা বসে গেল। আর এটার বাবা কে ছিল? এটার বাবা ছিল হচ্ছে এই x² + 1 এর হোল স্কয়ার আর x+1। এটা এখানে আমরা লিখে ফেললাম। এরপরে কিন্তু এটা কিন্তু ফুললি টাইপ 4, আশা করি টাইপ 4 তোমরা বুঝেছিলে। তো টাইপ 4 এর মতো করলেই পারবা। অনেকে বলতেছো কেস 2টাও মিস করছো, তো কেস 2টা আমি আরেকটু বুঝাই দিতে চাই। কেস 2 তে হচ্ছে কিছুই ছিল না, আমরা ওই লবটাকে অ্যাজ ইউজুয়াল হচ্ছে হরটাকে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা গুণ করে ফেললাম। তাহলে গুণ করলাম, গুণ করার পরে এখানে x² + 3x+2 পাই। এবার এই হরের মতো করে আমরা উপরে হরটাকে কপি পেস্ট করলাম লবের জায়গায়। এবার আমরা এই লবটা আনার চেষ্টা করবো। এখানে এখানে x² + 3x+2 লেখার পরে আমি যদি এটাকে x দিয়ে গুণ করি তাহলে কিন্তু x³ চলে আসে। তাহলে আমরা দেখি x দিয়ে গুণ করলে x² যদি x³ চলে আসে, তাহলে এই জন্য আমরা এখানে x গুণ দিলাম। ভালো কথা, x³ চলে আসলো। বাট এখানে যেহেতু তোমার 3x আছে, সো 3x দিয়ে যদি x কে গুণ করি তাহলে হয়ে যায় 3x²। বাট এখানে কিন্তু কোথাও 3x² নেই, তাই আমরা এখান থেকে 3x² কে বাদ দিয়ে দিলাম। এরপর হচ্ছে যদি আবার x দিয়ে 2 কে গুণ করি তাহলে তো আমরা পাই হচ্ছে গিয়ে 2x। সো 2x দিয়ে যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে 2x পাই। আর যেহেতু এখানে x আছে শুধুমাত্র, তাই আমরা -x করলাম, সেই জন্য হচ্ছে আলটিমেটলি ব্যালেন্স হয়ে গিয়ে x ই থাকে। আর তারপর হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের 2 ছিল এক্সট্রা করে এখানে, সেই 2 আমরা এখানে ইনপুট দিলাম। এরপর আমরা কি করলাম, এরপর হচ্ছে আমরা এইটাকে ভাগ করে দিলাম, এটা দিয়ে এটাকে আলাদা ভাগ করলাম, এটা দিয়ে এটাকে আলাদা ভাগ করলাম। তাহলে খেয়াল করো এখানে এটা এবং এটা কাটা গিয়ে শুধুমাত্র x থাকে এখানে। আর বাম দিকে হচ্ছে এটা দিয়ে এটা ভাগ করলে জাস্ট হচ্ছে তোমার এখান থেকে মাইনাস কমন নিলে এরকম একটা টার্ম থাকে। আবার এটাই কিন্তু আবার কেস 1 এর মতো করতে পারি। কেস 1 এ কি করছি আমরা, এই যে হর যেটা ছিল সেটাকে আমরা লবে কপি পেস্ট করলাম। তারপর হচ্ছে লবটাকে ব্যালেন্স করলাম, 3 দিয়ে গুণ করলাম, 3x² হলো। 3 দিয়ে 3 গুণ করলে কত হয়? 9x হয়। সো 9x, বাট এখানে আছে তোমার হচ্ছে শুধুমাত্র x, তাহলে আমাদের এখানে -8x কে বাদ দিতে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা 3 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 6 হয়, +6। আর এখানে আছে -2, তাই এটাকে ব্যালেন্স করার জন্য -8 আনলাম বা -8 আনলাম। এরপরে পরবর্তীতে এটা দিয়ে এটারে ভাগ করে দিব, তাহলে তোমার দেখো -3 এটা ভাগ এটা। আর তার পরবর্তীতে এই মাইনাস দিয়ে যদি এই মাইনাস মাইনাস কে যদি গুণ করে ফেলি তাহলে এখানে চলে আসে তোমার প্লাস। সো +8x + 8 ডিভাইড বাই এটা থাকলো। আর এখান থেকে এটা এটা কাটা গিয়ে এখানে -3 থাকে। আর এখানে আমরা এটাকে এটা নিচে হরের যে টার্মটা আছে সেটা কিন্তু এর বাবা x+1 x+2 ছিল, এটাকে কিন্তু কনভার্ট করে লিখতে পারি। আর এটা কিন্তু টাইপ 1 এর মতো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের যে শর্টকাট ট্রিক্স এখানে চলে যাই। শর্টকাট ট্রিক্সটার নাম হচ্ছে, তোমার অনেকে হয়তো এই শর্টকাট ট্রিক্সটা জানো। এটার নাম হচ্ছে গিয়ে কভার আপ রুল। যেটা যদি আমি একদম বইয়ের ভাষায় বলতে চাই, এটার নাম হচ্ছে কভার আপ রুল। সো আমরা কভার আপ রুলটা দেখার চেষ্টা করব। কভার আপ রুল, কভার আপ রুল খুবই ইম্পর্টেন্ট রুলটা। সো এই জন্য খুব বেশি মনে রাখবা হচ্ছে কিভাবে কোন ওয়েতে আমি আগাই সেটা একটু দেখার চেষ্টা করবা। ধরো লেটস সে ফর এক্সাম্পল আমি একটা ধরো 1 / তোমার কাছে আছে ধরো x-1 ধরো আছে, আর হচ্ছে ধরো x-2 আছে। ওকে, এটা কি টাইপ 1 এর ছিল। সো এটাকে আমরা শর্টকাটে কিভাবে করব, আমাদের কভার আপ রুলটাই বা কি? তো ট্রিক্সটা আমি শিখাই দিচ্ছি। আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে দুটা টান দিব, টান দিলাম, ভালো কথা। এরপরে আমরা এই যে x-1, আমরা এখানে x-1 লিখবো এবং এখানে লিখবো হচ্ছে x-2। এখন আমরা দেখব x-1 এর উপরে কি হবে, এটা আমাদের অজানা। তো x-1টা হচ্ছে অজানা যেহেতু, সেই জন্য x-1 এর উপরে যেটা হবে এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখানে এটা একটা ব্ল্যাঙ্ক বক্স দিয়ে রাখলাম, এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক বক্স দিয়ে রাখলাম। তো এখন যে কাজটা আমাদের প্রথমত এখানে করতে হবে, আমরা যেহেতু x-1 এর জন্য উপরের মান বের করতেছি, এই জন্য আমরা x-1 কে 0 করবো। x-1 কে 0 করলে কত আসে বলতো? x-1 কে 0 করলে 1 আসে। সো x = 1 টা যেটা করব, আমরা এবার এখানে তাকাবো, এই ইকুয়েশনটা মানে এই যে টার্মটা, এই টার্মটার দিকে তাকাবো। এই টার্মটা থেকে যে কাজটা করব, আমরা হুবহু এই টার্মটা কপি করব, বাট উপরে x এর জায়গায় আমরা এই 1 বসাবো। বাট এখানে যেহেতু উপরে কোনো x এর মান নাই, তাই আমরা উপরে 1 বসাই দিলাম, যেহেতু 1 আছে 1। আর নিচে এই x-1 এর জন্য যেহেতু বের করতেছি, x-1টাকে বাদ দিব।
এক্স মাইনাস ওয়ানটা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে এক্স এর মান বসাবো। তাহলে বাকি জায়গাগুলোতে যদি এক্স এর মান বসাই তাহলে আমরা পাই এখানে 1, এক্স এর জায়গায় বসাবো হচ্ছে গিয়ে 1 মাইনাস 2। সো ফাইনালি আমরা এখান থেকে পাবো কত, 1 ডিভাইডেড বাই মাইনাস 1, আলটিমেটলি পাই -1। এই যে -1টা পাইলাম এটা হচ্ছে গিয়ে তোমার এক্স মাইনাস 1 এর উপরে বসবে। এরপরে যখন আমরা এক্স মাইনাস 2 কে নিয়ে কাজ করব, এক্স মাইনাস 2 কে নিয়ে কাজ করার জন্য আমরা এক্স মাইনাস 2 কে 0 ধরবো। এক্স মাইনাস 2 কে 0 ধরার পরে আমরা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 2 পাচ্ছি। সো এই এক্স ইকুয়াল টু 2 আমরা কোথায় বসাবো, এক্স ইকুয়াল টু 2 আবার এখানে বসাবো, বাট যেহেতু এক্স ইকুয়াল টু 2 নিয়ে কাজ করতেছি আমি এখান থেকে আরেকটা টার্ম দিয়ে এখানে লিখতেছি। সো যেহেতু উপরে কোনো এক্স যুক্ত কোনো টার্ম নাই, উপরে 1ই হবে, আর নিচে যেহেতু হচ্ছে আমি এক্স মাইনাস 2 কে নিয়ে কাজ করতেছি তাই এক্স মাইনাস 2 বাদ, আর বাকি যেহেতু আছে এক্স মাইনাস 1, এখানে এক্স এর জায়গায় কত বসাবো, এখানে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 মাইনাস 1। সো ফাইনালি পাচ্ছি আমরা 1 ডিভাইডেড বাই 1। সো ফাইনালি আমরা পাচ্ছি গিয়ে 1। এখন দেখো এখানে আমরা হচ্ছে গিয়ে 1 বসাবো। সো আমরা ওখানে 1 বসালাম। এবার দেখি এটা আমাদের ঠিক আছে কিনা, আশা করি ঠিক হওয়ার কথা। সো 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। সো ডিভাইডেড বাই এখানে হচ্ছে গিয়ে এক্স মাইনাস 1 আর হচ্ছে গিয়ে এক্স মাইনাস 2। সো এক্স মাইনাস 1 গেল, মাইনাস এক্স প্লাস 2 গেল। সো দেখো এখানে কিন্তু এক্স আর এক্স কাটা গেল, তাহলে গিয়ে থাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 থাকলো। সো আমরা কিন্তু যেটা পাইলাম এটা কিন্তু হচ্ছে আমাদের আগের কি ভগ্নাংশটা কিন্তু ব্যাক করলো। তাহলে কিন্তু এটা কিন্তু অনেক সহজেই, অনেক সিম্পল ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের কভার আপ রুল, যেটাকে আমরা অনেকে থাম্ব রুল বলেও চিনি। থাম্ব রুলটা আরো অনেক বেশি ইজি। সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার আঙ্গুলের থাম্ব বসে, এটা আসলে দেখানো পসিবল না, আমি হয়তো কোনো একটা সময় আলাদা করে ভিডিও করে এটা দেখাবো না। জাস্ট আমাদের আঙ্গুলের থাম্ব ইউজ করে হচ্ছে আমরা এটাকে করে ফেলতে পারি, অনেক শর্টকাট। কিন্তু এই কেবলমাত্র টাইপ 1টাই করা পসিবল, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 বা এত কঠিন কঠিন এগুলা কিছুই তুমি শর্টকাট ইউজ করে করতে পারবা না। তোমাকে হচ্ছে গিয়ে ওই কি বলে যেটা হচ্ছে সহজ সমীকৃত, সেটার সাহায্য তোমাকে নিতেই হবে। সো আমার ওই যেটা বললাম থাম্ব রুলটা আমি অন্য কোনো একদিন হচ্ছে আমি আমার আঙ্গুল এর প্রয়োগের মাধ্যমে হচ্ছে আমি দেখাই দিব। সো যখন আমরা দেখাবো তখন তোমরা জানো, বাট এটা কিন্তু কভার আপ রুল থেকে কিন্তু এই জিনিসটা আসে। সো আমি এই যে কভার আপ রুল, এটাকে আমি আরেকবার প্র্যাকটিস করবো, আরেকবার তোমাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস দেখাবো, মানে আরেকটা ম্যাথে অ্যাপ্লাই করবো লাইক দিস। এরকম একটা ম্যাথ যেটা আমার এখানে করা আছে, 5x মাইনাস 7, ধরো উপরে কিন্তু এক্স যুক্ত টার্ম কোনো ছিল না, বাট এখন যদি থাকে তাহলে 5x মাইনাস 7 থাকলো, আর নিচে থাকলো মনে করো হচ্ছে গিয়ে ব্র্যাকেট এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 মনে করো থাকলো। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা প্রথমত একটা টান দিব, তারপরে প্লাস আবার একটা টান দিব, ভালো কথা, এবং নিচে লিখে দিব এক্স মাইনাস 1, এখানেও লিখে দিব হচ্ছে এক্স মাইনাস 2। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, ওই যে অ্যাজ ইউজুয়াল এক্স মাইনাস 1 কে আমরা 0 ধরতে হবে। সো আমরা ধরলাম এক্স মাইনাস 1 কে 0, তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাই হচ্ছে গিয়ে 1। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা উপরে যা আছে তাই লিখবো, মানে উপরে মনে করলাম এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে 1 বসাতে হবে। তাহলে এক 5 ইন্টু 1 মাইনাস 7, আর নিচে যেহেতু এক্স মাইনাস 1 এর জন্য বের করতে, তাই এটা বাদ এটা লিখতে হবে এক্স মাইনাস 2 এর এক্স এর জায়গায় 1 মাইনাস 2। সো ফাইনালি আমরা পাচ্ছি 5 মাইনাস 7 ডিভাইড বাই মাইনাস 1। সো ফাইনালি পাচ্ছি মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 1। সো পাচ্ছি 2। তাহলে এই 2টা বসবে কোথায়, এই 2টা বসবে হচ্ছে এটার উপরে, ভালো কথা গেল। এরপরে আমরা এক্স মাইনাস 2 এর জন্য বের করতে চাই, তাহলে এক্স মাইনাস 2 এর জন্য যদি বের করতে চাই তাহলে আমরা এক্স মাইনাস 2 কে 0 ধরবো, তাহলে সেক্ষেত্রে এক্স এর মান পাই হচ্ছে গিয়ে 2। আর ওখানে এই যে এই সমীকরণে আমরা হচ্ছে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে হবে 5 ইন্টু 2 মাইনাস 7 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 হলো, যেহেতু এক্স মাইনাস 1 আছে। বাট এখানে কি মানটা বসাবো না, এখানে কিন্তু মানটা বসাবো না, কারণ এটার জন্য যেহেতু নির্ণয় করতেছে এটা বাদ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা পাই, ফাইনালি পাচ্ছি 10 মাইনাস 7, আর নিচে থাকে হচ্ছে গিয়ে 1। সো আমরা ফাইনালি পাচ্ছি এখানে 3 ডিভাইড বাই 1 এন্ড দ্যাট ইজ 3। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে গিয়ে 3। এবার দেখি চলো এটা কি ঠিক আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে লসাগু গসাগু করলে আমরা পাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। সো পরবর্তীতে যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে 2 দিয়ে হচ্ছে এটাকে গুণ করা লাগবে। সো 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে থাকে হচ্ছে তোমার 2x মাইনাস 4, আর এদিকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে থাকে হচ্ছে 3x মাইনাস 3। সব মিলিয়ে দেখো তোমার কিন্তু এটাই থাকতেছে, 3x আর 2x মিলে যোগ করলে 5x, আর মাইনাস 4 মাইনাস 3 মিলে হচ্ছে মাইনাস 7। সো ফাইনালি থাকতেছে হচ্ছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস অফ 2। সো এটা হচ্ছে কথা। এখন তোমাদের উদ্দেশ্যে দেখি তোমরা আমার শর্টকাট রুলটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে এখন যে ম্যাথটা তোমাদেরকে দিব এটা তোমরা করতে পারবা। আমি তোমাদেরকে খুবই তাড়াতাড়ি একটা ম্যাথ করতে দিব, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 যদি থাকে তাহলে আমাকে প্লিজ কাইন্ডলি এক্স প্লাস 2
এর জায়গায় কি হবে আর x-2 এর উপরে কি হবে এখনই আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের জন্য ওয়েট করি। তোমরা এই ম্যাথটা করতে বেশিক্ষণ লাগার কথা না, বড়জোর 1 মিনিট লাগার কথা। এবং আহ, এবং যারা এটা একদম যে প্রথমেই বলতে পারবে তাকে হচ্ছে আমরা লাইভে আনার চেষ্টা করব যদি পারা যায়। সাইম, পারা গেলে হচ্ছে আমাকে মেসেজ দাও, আমাকে ইয়েস, আর না পারা গেলে ওদেরকে আশা দেখায় লাভ নাই। এটা কুইকলি করার চেষ্টা করো। এটা যদি কেউ, আচ্ছা, একজন আমাদের আরাফাত অনিক, সে লিখেছে হচ্ছে 1/-4, 4। দেখি এটা হয় কিনা। আমরা এটাকে চেক করার চেষ্টা করি। এখানে যেহেতু হচ্ছে তোমার x+2 ছিল, সো আমরা যে কাজটা করব, x+2 কে 0 ধরবো। সো আমরা পাই x=-2। x=-2 যদি এখানে বসাতে যাই তাহলে এটা বাদ, উপরে হবে হচ্ছে 1/-2 -2, এন্ড দ্যাট ইজ -1/4। এটা থাকবে। ওকে, প্রথমটা হলো তোমার। আর যদি হচ্ছে আমরা x-2 = 0 লিখি তাহলে আমাদের বসাতে হবে x=2। সো x=2 বসাতে হলে উপরে 1 আর নিচে থাকবে হচ্ছে তোমার, নিচে থাকবে কত, নিচে থাকবে তোমার হচ্ছে গিয়ে 2+2। সো ফাইনালি হবে হচ্ছে 1/4। সো 1/4 থাকবে। 1/4। আরাফাত ভাইয়া, তুমি যে 1/-4 লিখলা আর কমা 4 লিখলা, এখন কমা 4 বলতে কি তুমি ওই যে 1/4ই বুঝাইছো নাকি, মানে 1/4টাই বুঝাইছো নাকি শুধুমাত্র 4 বুঝাইছো, এটা আসলে আমি বলতে পারতেছি না। যাই হোক, তুমি যেহেতু চেষ্টা করছো, দ্যাটস ওয়াই তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আহ, এখন তো হচ্ছে তাহলে কনফিউজড হয়ে গেল। আচ্ছা, আমাদের এখানে প্রথমত হচ্ছে আরাফাত অনিক সে পারছে, যেহেতু একটা পার্ট পারছে এবং আমি সম্ভবত বুঝতে পারতেছি 1/4ই লেখার চেষ্টা করছে। এবং পরবর্তীতে রাফিকুল ইসলাম করেছে, জাকির হোসেন করেছে, এবং হচ্ছে এমডি নিশাদ জামান সিনহা করেছে। এবং লাস্টে একদম শর্টকাটে খুব ভালো হইতে করছে হচ্ছে -1/4, যেটা হচ্ছে রিফাত লিখছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখি। সাইম, তুমি কি অনলাইনে আনতে পারবা, আই মিন লাইভে আনতে পারবা তো নাকি? যদি যদি আনতে পারো তাহলে সেক্ষেত্রে আমাকে জানাও, ওদেরকে হচ্ছে আনার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমত হচ্ছে তাহলে তুমি আনো হচ্ছে ইয়াকে আনো, ওই যে কাকে আনবো? যেহেতু উত্তর দিয়েছে আরাফাত অনিককে তুমি আনো, আরাফাত অনিককে। আরাফাত ভাই, অনিককে প্রথমে তুমি কিছুক্ষণ আনো। টাইম লাগবে, এই ফাঁকে আপনি অন্য কিছু করলে হয়তো বা হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা, আমি এটা বলছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, যেহেতু ওরা অনেকেই ট্রাই করছে, কয়জনকে আনতে পারবো জি ভাই। সর্বোচ্চ তুমি? ভাই, মোটামুটি 3 জনকে আনতে পারবো। আচ্ছা, তাহলে প্রথম দিক থেকে আরাফাত অনিক, তারপর হচ্ছে গিয়ে আহ, আহ, রাফিকুল ইসলাম, তারপর হচ্ছে গিয়ে জাকির হোসাইন, আর হচ্ছে চারজন কি কেনা পসিবল? আচ্ছা ভাই, আমি দেখতেছি, সমস্যা নেই। আমি আচ্ছা, তাহলে ওই চারজন যেহেতু সবাইকে করছে, চারজন পাঠাচ্ছি যারা পরে আগে বুঝতে আসবে। পারবে। হ্যাঁ, তুমি একটু চেষ্টা করো ওদেরকে জয়েন করানোর। তো আপাতত আপাতত হচ্ছে আমাদের লাইভ সেশনটা মূলত এখানেই কমপ্লিট। আই মিন আমার আংশিক ভগ্নাংশ বা রেশনাল ফ্র্যাকশনের পার্টটা এখানেই কমপ্লিট। আশা করি আজকের পর থেকে তুমি যদি আমার লেকচারটা পুরোটা, জানি না কত ভালোভাবে বুঝতে পারছো বা বুঝতে সক্ষম হয়েছি, কিন্তু যদি এই জিনিসগুলো তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কখনো তোমার কোথাও তুমি আটকাবো না আংশিক ভগ্নাংশতে, রেশনাল ফ্র্যাকশনে হোক, ইন্টিগ্রেশনে হোক, তোমার এসএসসি লেভেলে হোক, পরবর্তীতে হায়ার স্টাডিজে। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া, এইটা যে আলটিমেটলি একটা নিয়ম, এটা এটা আমরা কেন মানবো, এটা আমরা কেন মানবো? আসলে ব্যাপার কি, ট্রিক্স এর কিন্তু কোনো আহ, নিয়ম থাকে, আই মিন হচ্ছে একটা একটা ট্রিক্স যদি তুমি বের করো এই ওয়েতে তুমি সমাধান করতে পারো, সেটার কিন্তু কোনো প্রমাণ থাকে না আসলে। কারণ হচ্ছে গিয়ে আহ, এমন কিছু জিনিসপাতি থাকে যেগুলো হচ্ছে গিয়ে তোমার নিজেটা স্বতঃসিদ্ধ হিসাবে কাজ করে, এক্সিওম হিসাবে কাজ করে, যেগুলো তোমরা হচ্ছে রিয়েল নাম্বারে পড়ে থাকবা। কিছু কিছু যেমন 1 × 0 = যদি আমরা 0 লিখি, আমরা কি একদম ভিতর থেকে আমরা বলে দিই এটা এটা তো হয়ই, তাই না, এটা তো আমরা ভেবে বলি এটা তো হয়ই। বাট প্রকৃতপক্ষে এটা আসলে কিভাবে আসে, এটার কিন্তু তোমার উত্তরটা কিন্তু তোমরা রিয়েল নাম্বারে কিন্তু জানতে পারো। কিন্তু ওই ওই অ্যাক্সিওম টাইপের স্বতঃসিদ্ধ গুলোর কিছু কিছু জিনিসপাতি এমন থাকে যে যেটার জন্য তোমাকে একদম বেসিক ধরেই নিতে হয় যে এই এই এটা তোমার মানতে হবে। এটা যদি তুমি না মানো তাহলে তোমার হচ্ছে তুমি হচ্ছে ম্যাথটাকে মানে সলভ করতে পারবে না, ম্যাথটাকে হচ্ছে কি তুমি সামনে বাড়তে পারবে না। ঠিক আছে? তো এই স্বতঃসিদ্ধ গুলোর কোনো প্রমাণ হয় না, যেগুলোকে আমরা প্রমাণহীন সত্য বলে মেনে নেই আর কি।
কিন্তু এই যে এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো ট্রিক্স হচ্ছে তোমার তুমি কতটা কুটিল, তোমার ভিতরে কতটুকু ট্যালেন্ট আছে, তুমি কোন ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছো, ঠিক আছে? এগুলো নিয়ে হচ্ছে তুমি হচ্ছে এই ট্রিক্স গুলো আবিষ্কার করো আর কি। বা ধরো এই যে আমি আজকে বললাম যে থাম রুল, এই থাম রুলটা আমি আসলে আমার ফ্রেন্ডের কাছ থেকে শিখছিলাম। বা এই কভার আপ রুলটা হচ্ছে আমি একটা জায়গার ভিডিও দেখে শিখেছিলাম। তো এই যে রুল গুলো বা তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখবা যে লিমিট নির্ণয়ের ক্ষেত্রে এলএ হসপিটাল নিয়ম যেটা আর কি, যে লা হসপিটাল নিয়ম যেটাকে বলে, ওই হসপিটাল ওই যে নিয়মটা, ওই নিয়ম অনুসারে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন অনেক ইজি ওয়েতে সলভ করতে পারো। এগুলো হচ্ছে একটা ট্রিক যেগুলো তোমার হচ্ছে নিত্যনৈমিত্তিক কাজকে সহজ করে ফেলে, ঠিক আছে? তো এগুলোর কোনো হচ্ছে প্রমাণ নেই এটা কেন করছেন, যে যে প্রথমত এটা আবিষ্কার করছে সে ওইতে করছে, দ্যাটস এটা এটা হচ্ছে ইনক্লুডেড হয়েছে। তুমি যদি এর থেকে ভালো ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারো এবং তুমি যদি হচ্ছে ম্যাথমেটিশিয়ানদের সাথে আলোচনা করো, তাহলে অবশ্যই তোমার নিয়মটাই দেখা যাবে একটা সময় গিয়ে, হয়তো আজকে থেকে 100 বছর পরে তোমার নিয়মটাই হচ্ছে গিয়ে পাঠ্য বইতে আলোচিত হবে বা তোমারটা অ্যাড করা হবে। এটাই গেল। আরেকটা হচ্ছে গিয়ে তোমরা এই শর্টকাট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি মূলত। যে তোমরা অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করে থাকো যে ভাইয়া এমসিকিউ তে পারি না, সিকিউ একদম কোপায়া দিয়ে আসি, বাট এমসিকিউ পারি না, এমসিকিউ কোথা থেকে যেন ম্যাথমেটিক্সের টাইম চলে যায়। এটা আসলে খুবই একটা বাজে একটা জিনিস। 25 মার্কের জন্য তোমার 25 মিনিট টাইমটা এনাফ না আমার মতে আর কি। বাট তারপরও যেহেতু আমাদের বিজ্ঞ স্যারেরা হচ্ছে এটা নির্ধারণ করে দিয়েছে 25 মিনিটে হচ্ছে 25টা এমসিকিউ করতে হবে, অবশ্যই তারা আমাদের ভালো বিবেচনা করেই দিয়েছে। সো এই জন্য তোমাকে ওই 25 মিনিটের ভিতরে তোমাকে খাপ খাওয়াতে হবে। তো এই জন্য দরকার কি, দরকার হচ্ছে শর্টকাট। সো শর্টকাট নিয়ে আমি ডেডিকেটেড অনেকগুলো ভিডিও আসলে করার চেষ্টা করতেছি এই মুহূর্তে। কিন্তু তোমাদের অগাস্টের ভিতরে আমাদের যেহেতু এই প্রজেক্টটা শেষ করতে হবে, অ্যানিমেটেড টিউটোরিয়ালস, সো এগুলোর পরেই আসলে আমি শর্টকাট নিয়ে কাজ করতে যাচ্ছি তোমাদের জন্য, যাতে করে তোমাদের আমি এবং আমার নিজের একটা ইউটিউব চ্যানেলও খুলবো 1 মিনিট ট্রিক্স নামে, যাতে তুমি 1 মিনিটের ভিতরে যে কোনো ম্যাথ সলভ, যে কোনো ম্যাথ না, যতগুলো শর্টকাট আমার জানা আছে বা বিশ্বব্যাপী যে সকল শর্টকাট গুলো প্রচলিত সেগুলোকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা, এটার আমি চেষ্টা করব, যতটা পারি করার চেষ্টা করব। এবং তোমাদের সাপোর্টটা অনেক বেশি জরুরি এটার জন্য। আর আরেকটা কথা আমি একটু বলে রাখবো, সেটা হচ্ছে গিয়ে আমি একটা ছেলের কাছে খুব বেশি সরি এই জন্য যে আমাকে প্রায় সময় হচ্ছে আমার থাউজেন্ডস অফ স্টুডেন্ট আমাকে নক দেয় প্রতিদিন যে ভাইয়া এই ম্যাথটা করে দেন, এই ম্যাথটা করে দেন, স্পেশালি হচ্ছে আমি 10 মিনিট স্কুলে জয়েন করার পর থেকে। সো অনেকে হচ্ছে যখন আমাকে ম্যাথ দাও তখন হচ্ছে কি আমি হয়তো তখন ফ্রি থাকি না, বলি একটু পরে করব। তো তখন হয়তো দেখা যায় আমি খাতায় করে তোমাদেরকে হচ্ছে সেন্ড করি মেসেঞ্জারে। কিন্তু একটা ছেলে বহুপতি থেকে আমাকে একটা ম্যাথ করতে দিয়েছিল, তখন আমি আসলে আমার বাসায় ছিলাম না, আমি চিটাগাংয়ের বাইরে ছিলাম। তো তখন ওকে আমি বলেছিলাম তুমি আমাকে পরের দিন নক দাও, একটা ম্যাথও পারেনি, ও হচ্ছে আমাকে বলছিল যে ম্যাথটা করে দেওয়ার জন্য। বাট পরবর্তীতে না, আমি ওর মেসেজের থ্রেডটা খুঁজে পাইনি আর, যে আমি মনে মনে ভাবতেছি যে ও যদি আমাকে আরেকবার নক দেয় আমি করে দিব, বাট ওকে আমি খুঁজে পাচ্ছি না। সো অনেকগুলো মেসেজের পরে চলে গেছিল, তো ওই জন্য হচ্ছে আমি ওকে পাচ্ছি না। সো তুমি যদি এই ভিডিও লাইভ যদি থেকে থাকো, তুমি প্লিজ কাইন্ডলি আমাকে প্লিজ আবারও হচ্ছে মেসেজে জানাও যে ভাইয়া এই ম্যাথটা ছিল, আমি করে দিব, কারণ আমি তখন আসলে চিটাগাংয়ের বাইরে ছিলাম, আমি ঢাকায় ছিলাম আর কি তখন। সো এই জন্য হচ্ছে যে ওই ছেলের যদি তুমি হচ্ছে ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ তুমি আমাকে আবার হচ্ছে মেসেজে নক দাও, ইনশাআল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করবো। সো সাইম, আমাদের বাকি ইয়াগুলোর কি অবস্থা, আমাদের ঢুকতে পেরেছে তারা? আসসালামু আলাইকুম। জি ভাই, একজন আসছে। আচ্ছা, আমি কি স্ক্রিনশটটা অফ করে দিব সাইম? জি ভাই, সমস্যা নেই, আমি অফ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা আচ্ছা, ওকে সমস্যা ওকে, ডান। আসসালামু জি, আলাইকুম। বাকিরা প্রবলেম হচ্ছে বলতেছে, পারতেছে না আর কি। কয়েকজন, একজন পেরেছে, সে একটু আসলো। দাঁড়াও, আছে, তানভীর আমি এটাকে ওই, সেভ করে নিই। ওকে ভাই। হ্যাঁ, ওকে। সো আমরা হচ্ছে গিয়ে চলে যাই স্ট্রিম ইয়ার্ডে। ওকে। আহ তানভীর ইসলাম রিফাত, তুমি তুমি কি প্রথম কি জয়েন করছিলা ভাইয়া? জি ভাই। ম্যাথে করছিলা? আসসালামু আলাইকুম আচ্ছা, ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, তুমি কোন কলেজে ভাইয়া, কোন কলেজ না স্কুল? প্রবলেম। বলতেছি তুমি কি মানে কোথায়, এসএসসি লেভেল নাকি এসএসসি লেভেল, কোথায় পড়াশোনা করতেছো? ভাই নেট প্রবলেম অনেক, বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, অথবা ওদের কিছু নেটের প্রবলেম। সায়েম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি ওর নেটে একটু, বাকিরা জি কি জি ঢুকতে পারতেছে না নাকি? ভাই, অনেকেই পারতেছে না, সিস্টেমটা বুঝতেছে না অনেকেই। তোমাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে ভাইয়া, তো সেই লিঙ্কে তুমি জাস্ট হচ্ছে ঢুকলেই হয়ে যাবে। তুমি তোমার ল্যাপটপ বলো বা আইফোন, সরি আই মিন ফোন থেকে বলো, সেখান থেকে ঢুকলে কিন্তু তুমি পাবা আর কি।
সো এটা খুবই ইজি একটা মেথড। যে এন্টার ক্লিক করলে হয়ে যাবে। লিঙ্কটা দেওয়া হয়েছে, যার যার কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছে, ইনবক্সে দেওয়া হয়েছে, যার যার আসতে পারো। আচ্ছা, তোমাদের যারা যারা হচ্ছে ইয়ে করলা তারা তাদের ইনবক্সে দেওয়া হয়েছে, যারা উত্তর করলা তাদের ইনবক্সে দেওয়া হয়েছে, সো তারা কাইন্ডলি জয়েন করো যদি ওরা করতে বলতেছে চাও, কারণ অনেক বেশি কেউ কেউ পারতেছে না, অথবা চেঞ্জ করলে হলো, পারতেছে না হুম, ওরা। হুম। আচ্ছা, একজন জয়েন করছিল, ও কি চলে গেছে নাকি? জি ভাইয়া, ওর নেটের প্রবলেম, ডিসকানেক্ট হয়ে গেল, আচ্ছা আচ্ছা আটকে আছে এখন। আচ্ছা, একজন বলছে ম্যাথ পিডিএফ কবে আসবে। আচ্ছা, ম্যাথ পিডিএফ হচ্ছে, ম্যাথ পিডিএফ বলতে তুমি কি বোঝাচ্ছ ইন্টারেক্টিভ বুকের কথা? যদি ইন্টারেক্টিভ বুকের কথা বোঝাতে চাও তাহলে সেটা আসবে হচ্ছে সেপ্টেম্বরের লাস্টের দিকে আমাদের লঞ্চ করার কথা, সবকিছু ঠিকঠাক থাকলে। আর এই পিডিএফটার কথা যদি জানতে চাও তাহলে এই পিডিএফটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের কমেন্টে বা একটা পোস্টের মাধ্যমে আমি দিয়ে দিব, বা অপর ভাই দিয়ে দিবে, বা যে কেউ দিয়ে দিবে, সমস্যা নেই। আহ এই হলো কথা। এখন যারা যারা জয়েন করতে পারতেছো না আসলে তাদেরকে ভাই কি করবো, আমি তো তোমাদেরকে জয়েন করানোর চেষ্টা করলাম, বা সাইমও চেষ্টা করলো, বাট হচ্ছে না সামহাউ। সো আচ্ছা, আবার তানভীর ইসলাম রিফাত জয়েন করতেছে। এবার শোনা আসসালামু যাচ্ছে ভাইয়া? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি আসসালাম, শোনা আলহামদুলিল্লাহ ভাই, যাচ্ছে? শুনে যাচ্ছে। আচ্ছা, তুমি কোন কোন কোথায় পড়াশোনা করতেছো, বাসা কোথায়? ভাই আমি গাজীপুর থেকে ঢাকা সিটি কলেজে পড়ি। আচ্ছা, ঢাকা সিটি কলেজ। আচ্ছা আচ্ছা, যাক, ভালো ভালো। কোন ইয়ার, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী নাকি? আপনি ভাই আজকে অনেক খুশি হইতেছে, খুবই ভালো লাগতেছে, বলার আচ্ছা, মতো না। ভালো লাগতেছে, যাক, ভালো লাগতেছে। ভালো, আপনার ক্লাস অনেক কেমন করলা? ফ্যান ভাইয়া, সবগুলো ভিডিও আলহামদুলিল্লাহ, ইন্টিগ্রেশন আলহামদুলিল্লাহ অনেক বেটার হয়ে গেছে। আর অন্যান্য ভিডিও গুলো ফুল দেখছি এখন। থ্যাঙ্কস ভাই, অনেক মানে বলতে পারতেছি না কতটুকু ইয়া ফিলিংসটা। আচ্ছা আচ্ছা, অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ। আর তোমরা আসলে যাতে হচ্ছে এই যে অপর ভাইয়া, আমরা তো যতটুকু খাটি, বাট অপর ভাইয়া হচ্ছে তোমাদের জন্য কি বলবো, আমি তো আসলে তার রুমমেট ছিলাম, এখনো আছি বা রুমের পাশেই থাকি, বাট এই মুহূর্তে সে যে পরিশ্রমটা করতেছে তোমাদের জন্য, বিশেষ করে এক একটা ভিডিও বানানোর জন্য সে যে পরিমাণে খাটে, আনবিলিভেবল। এবং আমি দোয়া করি যাতে বাংলাদেশের যে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন তার অনেকটাই সফল হয়েছে, এবং চাই যে আলটিমেটলি সে যেরকম ওয়েতে করতে যাচ্ছে সেরকম ওয়েতে যেতে পারে, এবং আমরা যাতে তাকে হেল্প করতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবো আর কি। অবশ্যই আহ আলহামদুলিল্লাহ। নিশাত জামান সিনহা, ও জয়েন করতে পারতেছে না, আর কি করার তাহলে। হম রফিকুল ইসলাম, তুমি কি ভাইয়া, তুমি তো করছিলা, তুমি তো জয়েন করতে পারতেছো না, না? আচ্ছা, তাহলে তো প্রবলেম। আচ্ছা সায়েম, জি ভাই, আমরা জি ভাই। শেষ করে দিই। আর হচ্ছে গিয়ে যেহেতু ওরা পারতেছে না, অনেকে একজন যদি ওকে ভাইয়া, আজকের মতো তাহলে। যেহেতু জয়েন করতে পারবে না, আর জি ভাই, আমি এন্ড আমার করেন এন্ডিং আজকের করে মতো। দিচ্ছি, আমি তারপরে তুমি অফ করে দাও, আমি ওদেরকে কিছু উদ্দেশ্য করে জি ভাইয়া, বলছি। ওকে। সো তোমাদের উদ্দেশ্যে আল্লাহ একটা হাফেজ কথা, সবাইকে। যেহেতু এই অপার্স ক্লাসরুমে হচ্ছে গিয়ে, অপার্স ক্লাসরুমে যেহেতু হচ্ছে তোমরা ইন্টারনাল একটা লাইভ ছিল, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে প্রতিদিন নক দাও ম্যাথ করে দেওয়ার জন্য। হয়তো অনেক সময় আমি আমার অ্যাভেলেবল সময় না থাকার কারণে হয়তো করে দিতে পারি না, বাট পরে চেষ্টা করি করে দেওয়ার। কিন্তু যখন তোমরা আমাকে বলবা ম্যাথটা করে দেওয়ার জন্য, আমি কিন্তু গুটি কয়েকের কথা বলতেছি, 100-তে হয় একজন বা দুইজন এই কাজটা করছো মেসেঞ্জারে, যেটা আসলে অপ্রত্যাশিত আর কি। তোমাদের কথাগুলো হচ্ছে একটু কর্ডিয়াল ওয়েতে কথাগুলো বললে আমাদেরও ভালো লাগে আর কি। কারণ হচ্ছে গিয়ে আমরা ওভারঅল হচ্ছে গিয়ে তোমাদের ভালোই চাই, বা তোমাদের নিয়েই কাজ করতেছি। সো তোমরা যখন একটা ম্যাথ আমাদেরকে দাও বা একটা প্রবলেম আমাদেরকে দাও, সলভ করার জন্য আমরা খুব বেশি কাজ করি, তো এবং দেওয়ারও চেষ্টা করি। বাট তোমাদের বলার যে ধরনটা, সবারই আলহামদুলিল্লাহ এত ভালো লাগে, সবাই আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন, সবকিছুই অনেকে সব ভালোভাবেই কথাবার্তা বলো। বাট ইদানিং দু একজন হচ্ছে গিয়ে একটু কেমন জানি আচরণ করতেছে, জানি না এটা আসলে আমরা কতটুকু তোমাদেরকে দিতে পারতেছি জানি না, বাট হচ্ছে যখন আমাদেরকে বলবা একটু কর্ডিয়াল হইতে করলে আমাদের জন্য ভালো লাগে। দেখা যায় হচ্ছে আমরা যতটুকু তোমাদেরকে দেওয়া উচিত তার থেকে একটু বেশি ওয়েতে ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যখন তুমি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয়ে যায়, যখন তুমি মেসেঞ্জারে নক দিবা আর কি। সো আমি চেষ্টা করব ওই যেটা বললাম, যে অনেকে আছে যারা হচ্ছে ম্যাথ দেয়, বাট হচ্ছে সময় অভাবের কারণে হয়তো করে দিতে পারি না, বা ওই যে একটা জিনিস ভুলে গেলাম যে কে দিছিল আমার মনে নাই, বাট মনে পড়তেছে যে সে দিয়েছিল আমাকে ম্যাথটা করার জন্য। যাই হোক, ও যদি থাকো আমাকে কাইন্ডলি জানাবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, সামনে হয়তো লকডাউন উঠে যেতে পারে, জানি না, ডিপেন্ডস। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা হচ্ছে গিয়ে
নিয়মিত বাসায় পড়াশোনা চালিয়ে যাও। কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা অনেক বেশি অপ্রত্যাশিত টাইম পেয়ে গেছো। জানি না তোমাদের এই মুহূর্তে পরিবারের অবস্থা কি অবস্থায় আছে, তোমাদের আশেপাশে কেউ ইফেক্টেড হয়েছে কিনা করোনার মাধ্যমে। যাই হোক না কেন, যদি হয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করি যাতে সে সুস্থ হয়ে যায়, এবং তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া যাতে তোমরা তোমাদের যে সার্বিক লাইফ, সে লাইফে যাতে একটার পর একটা উন্নতি করতে পারো। এবং আমাদের এই পরিবারটাকে অনেক বড় করার প্ল্যান, আমাদের অপর ভাইয়ের প্ল্যান, 10 মিনিট স্কুলের প্ল্যান, আমাদের সবারই প্ল্যান। আমাদের এই পরিবারের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা হচ্ছে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে তোমাদেরকে একদম একদম টপ লেভেলের ক্লাস গিফট করার জন্য, যেটা আসলে যতটুকু পসিবল আমাদের পক্ষে করার সেভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের পরিবারের সবার জন্য দোয়া, তোমাদের সবার জন্য দোয়া। এবং যদি এভাবে কোনো ডেডিকেটেড ক্লাস তোমাদের লাগে, আসলে দেখা যায় কি যে ফিজিক্সে এবং বায়োলজিতে অ্যানিমেশন দিয়ে ব্যাপারগুলো বোঝানো যতটা সহজ বা যতটা বেশি অ্যানিমেশন দেওয়ার জায়গা আছে, ম্যাথটাতে কিন্তু অ্যানিমেশন দেওয়ার জায়গাটা তুলনামূলক কিন্তু কম। সো এই জন্য যেটা আমরা আমাদের সেই জন্য দেখা যায় তোমাদের ম্যাথটাতে হয়তো অনেকে বোরিং ফিল করতে পারো, বাট তোমাদের এই বোরিং ফিল যাতে না হয় এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করি, বাট জানি না কতটুকু সফল হচ্ছি। তো আমরা আরো চেষ্টা করব, সামনে থেকে আরো বেশি চেষ্টা করব। বাট যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস তুমি কিন্তু মনে রাখলে হবে না, দেখবা যে 1-2 সপ্তাহ পরে ভুলে যাবা। সো ম্যাথমেটিক্স তোমাদেরকে চর্চার ভিতরে রাখতে হবে, যত বেশি চর্চা করবে তত বেশি তোমরা পারফেকশনের দিকে আগাবা। সো সেই বিষয়টা তোমরা অলওয়েজ মাথায় রাখবা। আর এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য কিছু ক্ষেত্রে এনাফ, কিছু ক্ষেত্রে এনাফ না। যেমন যদি আমি তোমাকে বলি, ইন্টিগ্রেশনের যে আমি 29টা ভিডিও করেছি, সেই আরো 20টা আপলোড হয়ে গিয়েছে, আরো 9টা ভিডিও আপলোড হবে। এই যে 9টা ভিডিও আপলোড হবে, এই 9টা ভিডিও তোমার আপলোড, আমি সাধারণত আমার ভিডিও লেন্থকে 12 মিনিট থেকে 15 মিনিটের ভিতর সীমাবদ্ধ রাখি। বাট পরবর্তীতে কয়েকটা স্টুডেন্ট বললো ভাইয়া যদি 12 থেকে 15 মিনিট খুব ছোট হয়ে যায়, এই জন্য আমি লাস্টের 9টা ভিডিও আমি প্রায় 25 মিনিটের করে করেছি। সো এই 9টা ভিডিও যদি তুমি পড়ো, সেক্ষেত্রে যে 29টা ভিডিও যেটা পুরো প্লে লিস্ট, এটা পড়লে তুমি ইন্টিগ্রেশনকে ভয় পাবা না, বাট প্র্যাকটিস তোমাকেই করতে হবে। তুমি যে কোনো একটা বই ধরো, এসইউ আহমেদ স্যারের বই আছে, ইসা অক্ষরপত্র প্রকাশনী অসীম কুমার সাহা স্যারের বই আছে, তারপর হচ্ছে গিয়ে কেতাবুদ্দিন স্যারের বই আছে, রূপন্তী প্রকাশনীর বই আছে, অনেক ধরনের বই আছে। যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা বই থেকে তুমি সবগুলো ম্যাথ করে ফেলো, দেখবা তোমার জন্য ম্যাথ, তুমি ম্যাথে বস হয়ে যাবা। এটা হচ্ছে কথা। 29টা ভিডিও দেখো এবং হচ্ছে পুরো ম্যাথ বইটা হচ্ছে একবার থ্রুলি করে যাও, ইনশাআল্লাহ তোমার ম্যাথে কেউ আটকাতে পারবে না, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো তোমাদের জন্য অনেক বেশি দোয়া এবং আমার জন্য দোয়া করবা। তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, টাটা।